আপনাদের গ্রুপেরই একজন পার্সন। আমি আমার সামান্য ক্ষুদ্র জ্ঞান এক্সপ্লেন করা ট্রাই করবো, দেখা যাক আল্লাহ ভরসা। প্রথম কথা হচ্ছে থিওরি দিয়ে, এই থিওরি প্লাস টেকনিক্যাল দিয়ে ট্রাই করি। আমরা আসলে যে আজকে মানে পৃথিবীতে সব থেকে টাইম ইজ ইকুয়াল টু টাকা, আমি যেটা বুঝি। তো এত মূল্যবান সময় নষ্ট করে এখানে সেশনে বসছি মানে কিছু তো একটা পাইতে হবে। ইনশাল্লাহ ভালো কিছু হবে আশা করি। প্রথম কথা হচ্ছে আমরা যে গুগল শিট, একটু মিউট করেন সবাই ভাই। আমরা যে গুগল শিট যেটা আজকে নিয়ে বসতে, গুগল শিট এবং ডক্স নিয়ে বসতে চাচ্ছি, স্ক্রিন ওয়ান, সেটা আমরা আসলে কেন শিখবো? আমার ডিসপ্লে কি দেখা যাচ্ছে? জাস্ট একটা শিট ওপেন করা আছে, জি আমাদের ভাই, এই শিটটা। ওকে। দেখা যাচ্ছে। ওকে। তো আমরা আসলে গুগল শিট কেন ইউজ করব? এখন পর্যন্ত বাংলাদেশের কর্পোরেট বলেন, জব মার্কেটে বলেন, সবাই এক্সেল শিখে বা এক্সেল দিয়েই কাজ চলে 90%। এবার যদি 10%-এর কথা বলি, এখন বড় বড় গ্রুপ অফ কোম্পানি সবাই আস্তে আস্তে মাইক্রোসফট অফিস থেকে আস্তে আস্তে শিটে চলে যাচ্ছে, যারা অ্যাকাউন্টেন্ট এবং ছোট ছোট ডাটা তাদের মেনটেন করা লাগে তাদের জন্য। কিন্তু এখানে আমরা যারা এখানে যে 50 জন আছি, সবাই আমরা ডিজিটাল মার্কেটার, লার্নার, শিখতেছি। আমরা ইন্টারন্যাশনাল লেভেলে সবসময় অনলাইনে আমরা কাজ করি। সো আমরা যদি এই গুগল, সরি, অফিস বা এক্সেল ইউজ করি, এটা আমরা আসলে শেয়ার করতে সমস্যা হয়। আমরা এই জন্য সবাই সাধারণত গুগল শিটে ডাটা শেয়ার করার ট্রাই করি। এখন সামনের যে ভবিষ্যৎ বা সামনে যেটা আসতেছে, সেটাতে আস্তে আস্তে সবাই এক্সেল থেকে গুগল শিটে বা গুগল ডকে চলে যাচ্ছে, অ্যাজ পার অনলাইন অ্যান্ড চিপ কস্টের জন্য। এবং আরো একটা জিনিস, আরো একটা থিঙ্কিং মাথায় রাখেন, আমরা আসলে গুগল অ্যাডস এর উপর লার্নিং করতেছি বা শিখতেছি, বা আমরা এটা বিক্রি করে খাবো, এটা আমরা একটা ক্যারিয়ারের একটা পোর্শন বা ক্যারিয়ার, এটা হচ্ছে আমাদের মেইন ক্যারিয়ার গোল। যে গুগল অ্যাডস বা গুগল মার্কেটিং করে আমরা জীবিকা, মানে আমরা সামনে এক্সপার্ট হবো গুগল অ্যাডস এর উপরে। তার মানে গুগল যতদিন আছে ততদিন আমাদের ভ্যালু আছে। গুগল যদি আজকে না থাকে, গুগল অ্যাডসও থাকবে না, আমাদের কোনো ভ্যালু নেই। আর এই গুগল শিটটাই কিন্তু গুগলেরই প্রোডাক্ট। সো বর্তমানে সামনের যে পৃথিবী আসতেছে চিপ কস্টের জন্য এবং সব থেকে সহজ ইউজের জন্য, সবাই গুগল শিটে আস্তে আস্তে শিফট হচ্ছে। এখন এক্সেল আর গুগল শিটের ভিতরে খুব বেশি ডিফারেন্ট নাই, সামান্য কিছু ডিফারেন্ট। সব থেকে সামান্য কিছু ডিফারেন্ট, কিন্তু এখানে গুগল শিটে কন্ট্রোলিং বেশি এবং গুগল শিটে ফিচারও বেশি। মাইক্রোসফট এক্সেলও আছে, কিন্তু এক্সেল থেকে গুগলে কন্ট্রোলিং এবং ফিচার বেশি। এবার শিটের একটু বেসিক একবার কোর, যেটা আমি যেটা জানি, আমরা যেটা জানি, আমরা এখন অনেকেই অফিস ইউজ করি 13, 19, 21, এখন পর্যন্ত 24 আইছে, বাট 21টাই হচ্ছে মাস্টার আপডেট বলা হয়, আমরা যেটা বলি মাস্টার আপডেট। 21টাই সামান্য কিছু আপডেট করে 24 আসছে। আমি বলতেছি মাইক্রোসফট অফিস, মানে এক্সেল ওয়ার্ডের কথা। এখন এক্সেলটা যদি আপনি, এক্সেলেরও অনলাইন ভার্সন আছে, সেটা হচ্ছে ওয়ান ড্রাইভ। সেখানে আপনি 5 GB ফ্রি স্পেস পাবেন। আপনি যদি মাইক্রোসফট আউটলুকের অ্যাকাউন্ট খুলেন তখন আপনারা পাবেন। ঠিক যদি এই এক্সেলটা দেখায় তাহলে সবাই ট্রিক করবে। এটা একটা ড্যাশবোর্ড মতো করা আছে, এটা আমি পরে আমি বলতেছি। তো আপনারা যদি মানে আমরা যদি গুগল শিট লার্নিং করি, গুগল শিট লার্নিং করলে এখানে ডেটার, এখানে যে ডেটার যে কন্ট্রোল এবং ফিচার, এটা সব থেকে আমরা বেশি পাবো এক্সেল থেকে। আর সামনে যেহেতু ম্যাক্সিমাম সবাই গুগল শিটে চলে যাচ্ছে, সো গুগল শিট এবং গুগল ডক্স যদি শিখি আমরা বেনিফিটেড হব, প্রথম কথা। আচ্ছা, আমরা যেটা শিখতেছি এখানে আসলে ড্যাশবোর্ড এবং ডেটা কন্ট্রোলিং। আমি আস্তে আস্তে স্টেপ বাই যাওয়ার ট্রাই করি। আমার এখানে যেটা আছে সেটা হচ্ছে একটা ড্যাশবোর্ডের মতো করা আছে। যদি বলতে পারেন যে কোনো একটা সফটওয়্যার বা মানে কোনো কিছু একটা মনে হচ্ছে, যদি ধরেন এটা যদি একটা ড্যাশবোর্ড ধরি, এখানে যদি আমি লিঙ্ক করি আমি অন্য কোনো শিটে চলে যাচ্ছি, আবার যদি এখানে ক্লিক করি আমি ইসে চলে আসতেছি, আমি যদি ক্লিক করি এখানে চলে যাচ্ছি। মানে এইগুলা হচ্ছে সব আমার আস্তে আস্তে মানে এক্সট্রা এক্সট্রা শিট ক্রিয়েট করা। আর এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড ক্রিয়েট করা। এখন ড্যাশবোর্ডে আপনারা দেখবেন এখানে লাল কালার,
এখানে নীল কালার, এখানে একটা ড্যাশবোর্ডের এখানে অনেক পর্যাপ্ত স্পেস আছে, এবং এখানে এই যে সুন্দরটা করেছে সবার চোখে লাগতেছে বা অ্যাট্রাকটিভ হয়েছে। এটা কেন হয়েছে, এবং যদি এটা যদি বুঝতে যাই, তাহলে আমরা একটু ডেপথের থিওরিতে চলে যাব, যে আমরা আসলে মানে কেন এটা এই ড্যাশবোর্ডের ফিচারটা এরকম কেন করা হয়েছে, আমরা নর্মালে কেন করি নাই। সেটা যদি করতে চাই, আমরা চলে যাব পোস্টার ডিজাইনের। আমার এখানে কিছু কি করা, আচ্ছা এই জিনিসটা আমি সবাইকে দেওয়া ট্রাই করবো। এটা হচ্ছে একটা পোস্টার ডিজাইনের একটা পার্ট। আমরা পোস্টার ডিজাইন, আমি ভাই শিখতে শিখতে আসছি আমরা গুগল শিট, আমরা পোস্টার ডিজাইন কেন চলে আসলাম? আচ্ছা, এটা একটা প্রশ্ন। প্রথম কথা হলো ভাই, আমার যে জিনিসটা আমি করব বা আমি একটা ডকুমেন্ট প্রেজেন্ট করব, যদি ডকুমেন্টটা আপনার দেখতে ভালো না লাগে, আপনার ডকুমেন্ট কি কেউ দেখবে বা আপনি দেখে বুঝবেন? আপনার সিটিএ বাটন, আমরা যেটা অ্যাডের ক্ষেত্রে বলি, আমি একটা ডেটা এখানে সাজাইছি, এখানে দেখে কিন্তু বোঝা যাচ্ছে এখানে কোথায় কি আছে। এখানে কোন একজন বা লার্নারের নাম, এখানে তার হোম ডিস্ট্রিক্ট আছে, এখানে তার আছে ক্যাটাগরি, সে কি করে সেটা এখানে সে স্কোর দেখতে পাচ্ছে। মানে আমি প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ সাজাইছি। সো এখানে যদি বলেন সিটিএ বাটন, মানে সে দেখে কি বুঝবে? এই যে দেখেন, এই একটা হতে পারে একটা সিটি বাটন। কিভাবে সিটি বাটন? সে এখানে যখন ক্লিক করতেছে তখন এটা সঙ্গে সঙ্গে বেড়ে যাচ্ছে। আমরা যদি সাইকোলজিক্যালি বলি, তাহলে আমরা হচ্ছে কালারটা সাধারণত আমাদেরকে ঠিক করে। আচ্ছা, ওটা চলে আসবে, সমস্যা নেই। তো আমরা পোস্টার ডিজাইনের কথা আমি এজন্য বললাম, যে আপনারা যে ড্যাশবোর্ডটা তৈরি করবেন এবং আপনারা যে শীট বা আমরা যে শীটটা তৈরি করব, শীটের কালার কম্বিনেশন এবং স্পেস সবকিছু আমরা আহ একবার মানে সবকিছু আমরা চিন্তা ভাবনা করেই একটা শীট ডেভেলপ করার ট্রাই করব, প্রথম কথা। এই জন্যই আমি পোস্টার ডিজাইনের কথা বলছি। এখানে আমার 2-3টা রুল আছে, যে আমার পর্যাপ্ত পরিমাণে স্পেস থাকা দরকার ছিল, এবং প্রত্যেকটা ড্যাশবোর্ড, আমি যে প্রথমে যে ড্যাশবোর্ডটা দেখিয়েছিলাম, এই ড্যাশবোর্ডটা দেখেন, এখানে পর্যাপ্ত অনেক বেশি স্পেস আছে, কিন্তু দেখতে আপনার অ্যাট্রাকটিভ লাগতেছে। এখানে কিন্তু আহামরি কোনো কিছু নেই, সামান্য কয়েকটা ডেটা আছে। এটা ড্যাশবোর্ড হিসেবে ইউজ হচ্ছে, এখানে কোনো কিছু দেখতে পাচ্ছে না। সামারির ড্যাশবোর্ড সেটা ডিফারেন্ট হয়। তো আমরা যখন শিট ক্রিয়েট করব, তখন আমরা এটার দিকে একটু ফোকাস করব, বা এটার দিকে আমরা খেয়াল রাখবো, যে আমরা যে জিনিসটা বা আমরা যে ডাটাটা তৈরি করতেছি বা আমরা যে ডাটাটা সাজাচ্ছি, সেটা যেন স্পষ্ট এবং ভিজিবল, খুব সুন্দর হয়, দেখতে ভালো হয়। আমার কথা হলো, আপনি যদি না দেখতে ভালো না লাগে, আপনার ডেটা যত ইম্পর্টেন্ট থাকুক, এটার ভ্যালু আছে, বাট আপনি যদি দেখতে ভালো লাগে, তাহলে এই ডেটাটার ভ্যালুটা আরো 10-20% বা 30% বেড়ে যায়, অ্যাট্রাকটিভ হয়, যে কেউ জিনিসটা দেখে। যেহেতু আমরা ডকুমেন্ট প্রোভাইড করব বা ডকুমেন্ট দিব ক্লায়েন্টকে, ওই ক্ষেত্রে যদি আপনার ডেটা আপনি সবকিছু দিলেন, কিন্তু আপনি যদি সামান্য কিছু কালার কম্বিনেশন, যেমন আমার এখানে কিছু জিনিস আছে, এই জিনিসগুলো যদি পড়ে যদি সামান্য কালার কম্বিনেশন ঠিক রেখে অ্যাট্রাকটিভ করে দেন, এই ডকুমেন্টটা কিন্তু প্রিমিয়াম লেভেলে হয়ে যায়। যদি সেটা বুঝাইতে চাই, আমি গতকালকে একটা সরি, দেখেন, আমি গতকালকে একটা হোমওয়ার্ক করছিলাম। হোমওয়ার্কটা একেবারে সিম্পল ভাবে, কিন্তু আমি 2-3টা কালার ইউজ করছি। এই একটা কালার, এটা কুল কালার, আর হচ্ছে ইয়েলো কালার। মানে আমি এই কালারটা এখানে দিছি, তার কারণ যে কারোর চোখ যেন এখানে যায়, যদি এখানে যায়, সে এখানে দেখবে কোন টপিক, সে নাম দেখবে, এবং সে অ্যাসাইনমেন্ট সবকিছু দেখতে পারবে। যদি আমি এখানে না দিতাম, কিছুই হতো না, সে দেখতে পারতো কিন্তু তার কষ্ট হতো। কিন্তু যখন আমি হলুদ কালারটা বা এই যে সিটিএ বাটনের এই কালারটা দিছি, মানে এই কালারটা আমি সিটিএ বাটন বলছি, এটা অ্যাট্রাকটিভ এর কালার, এই জন্য দিছি, তখন চোখটা আপনার অটোমেটিক্যালি এখানে চলে যাচ্ছে। আচ্ছা, দ্বিতীয়ত আসেন, আমি দেখেন একেবারে সবকিছু সিম্পল করছি। সিম্পল করার পরে এখানে একটু নীল দিছি, এটা হচ্ছে কোশ্চেন মার্ক, এই জন্য নিচে অ্যান্সার দিছি। কোশ্চেন মার্কের এখানে আমি এটা নীল দিছি, যাতে করে সে কোশ্চেনটা সহজে বুঝতে পারে। আমি যে ডকুমেন্টটা তৈরি করলাম, এই ডকুমেন্টটা আমি নর্মাল ভাবে তো করতে পারতাম, এখানে স্পেস কম দিয়ে বা নর্মাল ভাবে করলে সে বুঝতো, কিন্তু তার কষ্ট হতো, এবং দেখতে একটু এই যে যেমন একটু প্রিমিয়াম লাগতেছে, এই প্রিমিয়ামটুক লাগতো না। এই প্রিমিয়ামটুক লাগানোর জন্য আমি যে রিপোর্টটা তৈরি করলাম, আমি তখন সার্থক, যখন আপনি জিনিসটা সহজে পড়লেন এবং বুঝতে পারলেন। এটাই তো কথা। ডকুমেন্ট তো আহামরি কোনো সংজ্ঞা হয় না, কিন্তু আপনি যখন জিনিসটা করতেছেন, তখন
জিনিসটা দেখতে কেমন লাগে? এবার হচ্ছে জহুরুল ভাইয়ের একটু ভুল ধরে আসি। জহুরুল ভাই সরি, দেখেন জহুরুল ভাই এভাবে ইয়া দেয়, রেগুলার ক্লাসে টাচ দেয়, কিন্তু আমার এই শীটটা, আমার এই শীটের এখানে দেখেন গ্যাপ আছে, এই সাইডে গ্যাপ আছে, এই সাইডে গ্যাপ আছে, উপরেও গ্যাপ রাখছি, এবং নিচেতে ধরেন প্রথম পেজের নিচেতেও আমি গ্যাপ রাখছি। জহিরুল ভাই কি করছে, উনি যখন পেজ সেট আপ করছে, এই যে সরি, এখানে 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 একটা পেজ সেট আপ আছে, পেজ সেট আপে এনে এই জায়গা উনি এখানে জায়গা রাখেন। এটা আমার দেখতে খারাপ লাগতেছে, হয়তো সবার দেখতে ভালো লাগতেছে, কিন্তু যদি এখানে হালকা একটু স্পেস থাকতো তাহলে জিনিসটা দেখতে আর একটু ভালো লাগতো। ব্যাপারটা এরকম সিম্পল সিম্পল জিনিস যদি আপনি ম্যানেজ করতে পারেন, তাহলে ডকুমেন্ট গুলো দেখতে খুব ভালো লাগে। টেকনিক্যাল পার্টে যাবো বস, একটু এই জিনিসগুলো একটু দেখে দেখে এই জিনিসগুলো বোঝানোর ট্রাই করুন। আচ্ছা, দেখেন এখানে আর একটা ডেটা আছে। ও, আর আমি আমি যে জিনিসটা প্রথমে দেখাবো সেই জিনিসটা, আর একটা জিনিস খেয়াল করেন। এটা একটা, এটা এখানে লাল কালার, এখানে যে যে কালার আছে, এখানে ক্লিক করেন। এখানে হচ্ছে আমার কোম্পানির ব্র্যান্ড ব্র্যান্ড লোগো কালার, এবং এইখানে একটা কালার। দেখেন আমি ফুটারটা, আপনি দেখবেন আমি প্রত্যেকটা এসে ফুটারটা সেম রাখছি। আচ্ছা, দেখেন এটাতেও যাই, ফুটারটা আমি ওই সরি হেডারটা আমি সেম রাখছি। আমি যখন এখানে আসতেছেন, হেডারটা আমি সেম রাখছি, সব জায়গায় আমি হেডারটা সেম রাখছি। এই যে শিটটা, এটা হচ্ছে আমার একটা একটা ডকুমেন্টের মাস্টার শিট। এই শিটটা আমার 2.5 বছর আগে করা। তখন এই শিট আমি বারবার করব না, এই শিট করব আমার এখানে যতদিন চাকরি করবো বা এখানেই করবো, এখানে ডকুমেন্ট গুলো এখানে থাকবে। তো এই জিনিসটা দেখতে কিন্তু আমারও দেখতে ভালো লাগতেছে, বা আমার আমার নিজের পছন্দের অনুযায়ী আমি এটা ভাবে করছি। আপনারা চাইলে করতে পারেন, বা আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট করতে পারেন এটা। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে, আপনি আর একটা প্রশ্ন করবেন যে ভাই আপনার সব তো ব্লু কালার, ভাই আমার মাস্টার কালার হচ্ছে ব্লু, যার জন্য আমি দেখেন ম্যাক্সিমাম জায়গায় আপনি যে যে জায়গা দেখবেন আমার গুগল শিটে, গুগল এই এই যে শিট গুলো দেখেন, এই শিটে এখানে ব্লু দিছি। আপনারা সবাই এটা পছন্দ করছেন কিনা আমি জানি না, তো জহিল ভাই বলছিল খুব ভালো হয়েছে। যাই হোক, এখানে আমি ব্লু দিছি, হচ্ছে আমার কালার ব্লু, তাই আমি এখানে দিছি, আপনাদের উপর এক প্রকার বলা যায় চাপাই দিছি বা গত্তাই দিছি। এখন ব্লু কালার আর একটু বৈশিষ্ট্য আছে সাইকোলজিক্যাল ট্রিকে, এটা হচ্ছে কুল কালার। আপনার চোখে এভাবে চোখে দেখতে ক্যাট 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 লাগে না, এই জন্য আমরা ব্লু দিই। ওকে, এবার হচ্ছে যেহেতু আমরা একটা বেসিক ধারণা পাইলাম, আর আমি এই জিনিসটা আমি একটা ডকুমেন্ট, এই যে ডকটা আমি শেয়ার করে দিব। কেন আমরা পোস্টার ডিজাইনে, এই যে পোস্টার পোস্টার ডিজাইনের 3টা ভাগ আছে, 3টা রুল আছে, এই 3টা রুল গুলো বাংলাতে আপনারা দেখে নেবেন, এবং এটা আমরা একটা ইউটিউব থেকে শুরু করে নিয়া, সেখান থেকে ইউটিউবের লিঙ্কটাও আমি আপনাকে দিয়ে দেবো। এই জিনিসটা যদি আপনি পড়েন, আপনার বেসিক জিনিসগুলা, একটা পোস্টারের সৌন্দর্য কিভাবে আসে সেই জিনিসগুলো এখানে আপনি পড়ে দেখতে পারবেন। আচ্ছা, আর একটু উদাহরণ দিয়ে তারপর এসব জিততে যায়, কি যেন করবো। আচ্ছা, এখানে হচ্ছে আমার বুকস যেন কইগুলো আছে, বুকস, একটু আমিনুল ভাইয়ের বইটা একটু ওপেন করি। BWKS ডলার আর্নিং এর বুকসটা কই? ভাইয়া আমি একটা কথা বলি, এই ক্লাসগুলো কি স্ক্রিন রেকর্ড করে রাখা যায় না? আসলে একবার দেখলে না এগুলা সব আবার মাথা থেকে জায়গা, প্র্যাকটিস না করতে পারলে ভুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। মানে এটা যে করে সে কি আসলে স্ক্রিন রেকর্ড করে ভিডিওটা দেওয়া যায় না? এ ভাই আমি রেকর্ড করছি, সমস্যা নাই। বস মনে হয় করা হচ্ছে আচ্ছা এটা ভাই, তাইলে আসলে। রেকর্ডটা দয়া করে যে 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 করেন গ্রুপে আবার দিবেন, কারণ আসলে এগুলো একবার দেখলে শেষ। আমার জন্য, অন্য কারোর জন্য হয়তো অনেক ব্রিলিয়েন্ট বস একটু তাদের বস থাকতে একটু পারে, মন বাট দিয়ে আমি দেখেন, আসলে শেষ। ইনশাল্লাহ ভালো কিছু হবে। একটু মন দিয়ে দেখেন, আর আমার কিছু লাগবে না। এরপরে আপনি এ তো, আমি তো থিওরি মানে বেসিক পড়ে ঢুকছি, এরপরে যখন এই জিনিসগুলো যে আমি তো করতে পাইছি, এই জিনিসগুলো আমার কিন্তু সবগুলো খেটে খেটে শেখা। এটা কিভাবে করবেন সেই টেকনিকটা আমি বলে দিচ্ছি, আহামরি কিছু নেই এখানে। আমি জিনিসগুলো সবাইকে বোঝানোর ট্রাই করতে তারপরে আসলে। ভিডিও রেকর্ডটা থাকলে ভাই একটু ভালো হইতো আর কি। ওকে 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 ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আসি, আমিনুল ভাই যে বইটা তৈরি করছে, বইটার কালারটা দেখেন। আপনি কালার দেখে আপনার কি মনে হবে? কিছু কিছু জায়গায় উনি কালার দিয়েছেন, এবং উনি দেখেন চারপাশতে স্পেস রাখছে, উনি চারপাশতে স্পেস রাখছে, যথেষ্ট স্পেস দিছে, যথেষ্ট স্পেস দিছে। এই জিনিসটা কিন্তু ওনার নিজেরই তৈরি করা, উনি নিজেই তৈরি করছে, যথেষ্ট। দেখেন উনি একটা কালারের উপর সীমাবদ্ধ রাখছে, এই কালারটা একেবারে কুল কালার,
এই যে এই কালারটা আপনি যখন চোখে দেখবেন, আপনার চোখে ক্যাটক্যাট করবে না, চোখে অনেকক্ষণ ধরে আপনি দেখতে চান, আপনার খুব বেশি ক্যাটক্যাট লাগবে। দেখেন একটা কালার সবসময় দিছে, এই যে একটা কালারই দিছে। উনি চাইলে তাকে ব্লু দিতে পারো, তাও খুব ভালো লাগতো, কিন্তু এই কালারটা ভালো লাগছে। এই কালারটা সহজে কেউ ইউজ করতে আমি দেখি নাই, যারা বই সাধারণত করছে সবাই সাধারণত ব্ল্যাক বা ব্লু এরকম অন্য টাইপের দেয়, কিন্তু এই একটা কালার সবসময় করে। দেখেন বইটা দেখেন, উনি এই জায়গা এইটুকু একটু বোল্ড কালার দিচ্ছে, যাতে করে দেখে দেখে বোঝা যায়। দেখেন প্রত্যেকটা কালার করে উনি কি করছে, এটা হচ্ছে হেডার আর এটা হচ্ছে ফুটার, ফুটারে এই জায়গায় করে দিচ্ছে। এটুকু আপনারা সবাই আস্তে আস্তে নিজেরাই করতে পারেন। হেডার কি ফুটার কি কেন ইউজ করা হয় এটা আপনার নিজেরাই করতে পারেন, ক্লাসটা শেষ হলো ইনশাল্লাহ। আচ্ছা, এবার আমিনুল ভাইয়ের বইটা চলে গেল। ওকে, এবার আসি হচ্ছে আমরা কেন ডকুমেন্ট তৈরি করি সেটা তো বুঝলাম। আচ্ছা, এবার হচ্ছে এই ডকুমেন্টটা আমি একটু বিশ্লেষণ করার চেষ্টা করি, এই ডকুমেন্টটা কিভাবে করা হয়েছে, কেন করা হয়েছে। দেখেন, নতুন একটা শীট নিয়ে আসছে। আচ্ছা, আপনি এখানে আজকে কয়জন আছেন? আজকে আছে 71 জন। ওকে বাস, দেখেন এখানে আজকে আছে 71 জন, একটা গ্রুপের 92, টোটাল 92 জন আপনারা সাইন ইন করছেন। দেখেন ডেটা কিভাবে আমি ট্রেস করব, বা ডেটা এইখান থেকে বসে আমি ডেটা কিভাবে ধরে নিয়ে আসতেছি। দেখেন আপনার আমাদের গুগল আমাদের এই যে গুগল অ্যাডস কমিউনিটিতে টোটাল মেম্বার হচ্ছে 300 সামথিং। 300 সামথিং এর ভিতরে আপনারা 92 জন এখানে এন্ট্রি করছেন, তাদের নাম দিচ্ছেন। এই জায়গায় ডক লিঙ্ক তো বহুত পরে, ডক লিঙ্ক অনেকে শেয়ার করেননি, বাট 92 জন দিচ্ছেন। তার মানে আমি কি বুঝবো, এই 92 জন যারা আছেন তারা মোটামুটি অ্যাক্টিভ। ইয়া ভাই, জহিরুল ভাই বারবার বলে যে আমরা আস্তে আস্তে করে এখন রিমুভ করার চেষ্টা করব। দেখেন এটা হয়েছে প্রায় 6 দুগুণে 12, 13-14 দিনের মতো হয়ে গেছে। 14 দিনের ভেতরে আপনারা 92 জনের বেশি এখানে কেউ এন্ট্রি করেন নাই, ডক লিঙ্ক সবাই শেয়ার করেননি, এটা আমরা দেখছি। এই দেখেন, এই শাকাওয়াত হোসাইন রাব্বু বা রাব্বি কিছু একটা হবে, জয়পুরহাট স্টুডেন্ট ইনি একটা ক্লাসও দেননি, ইনি ডক লিঙ্ক শেয়ার করেননি। এখন দেখেন একটা শীট আমি যখন থ্রো করছি, এই শীটের ভিতরে আমি 3 বা 4টা বা করে দিছি, শুধু নাম, হোম ডিস্ট্রিক্ট, ক্যাটাগরি আর স্কোর বা এগুলা। দেখেন এইখান থেকে যদি আমি ডাটা শর্ট আউট করি, তাহলে কিন্তু আমি এই 92 জনকে মানে বাদ দিয়ে রাইখা 92 জনকে রাইখা বাকি জনকে যদি আমি সবাই বাদ দিয়ে এই নাম ধরে ধরে আমি গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে নর্মালি বাদ দিতে পারবো। আমার কে অ্যাক্টিভ কে ইনঅ্যাক্টিভ আমার আর কিছু দেখার দরকার নেই, কিন্তু আমার এই এক শীটেই বলে দিচ্ছে কে অ্যাক্টিভ কে ইনঅ্যাক্টিভ। শুধুমাত্র জহিরুল ভাই বা এই যে গ্রুপের যারা আছে, যারা ম্যানেজ করে, তারা যদি বসে একটা ডিসিশন নেয় যে আমরা রিমুভ করতে কিন্তু আমাদের আর তেমন কিছুই লাগবে না, প্রথম কথা। এবার আপনারা যারা বা আমরা যারা আপলোড করতেছি এখানে রেগুলার হোমওয়ার্ক আপলোড করতেছি, তখন আমরা কিন্তু এখানে দেখতেছি, এটা দেখা মানে আমার ব্রেনে যে ট্রিক করতেছে যে আমার 20% হয়েছে, আমার এটা 100% পুরাইতে হবে, এটা কিন্তু আপনার ট্রিক করতেছে, ব্রেনে ট্রিক করতেছে। এই জিনিসটা দেখেও আপনার হালকা একটু স্পিড বাড়তেছে। আচ্ছা, এই শীটটা যখন আমি করছি, শীটের যদি আমি সবকিছু বলি, সেটা তৈরি করতে আমার শীটে ব্যাক এন্ডে কিছু কোড দিয়ে কাজ করা আছে, সেটা আমি লাস্টে বলার ট্রাই করব। আচ্ছা, শীটটা আমি যখন তৈরি করছি তখন আমি কিন্তু এখানে এই দুইটা জিনিস বড় দিছি। দেখেন আমি কিন্তু প্রথমে বলে আসছি, আপনার যে জিনিসটা তৈরি করবেন, জিনিসটা কালার হোক যে হোক, আপনার অ্যাট্রাকটিভ হতে হবে, আপনার দেখে ভালো লাগতে হবে। প্রথমে চোখ এখানে চলে যাবে। দেখেন এই জিনিসটা যখন আপনি দেখতেছেন তখন কিন্তু ভালো লাগতেছে। আচ্ছা, আমি দিছি এখানের ব্যাকিংটা কালার দিছি ডিপ কালার, আর যখন আমি ফন্ট কালার দিছি তখন দিছি লাইট। গ্রাফিক্স ডিজাইন বা পোস্টার ডিজাইনের একটা কথা আছে, দুইটা ডিপ কালার কখনো ভালো লাগে না। যদি আপনি ব্যাকগ্রাউন্ডে ডিপ দেন, আপনার ফন্টে বা সেটার উপর অবজেক্টটা লাইট দিতে হবে। আর যদি আপনি ব্যাকগ্রাউন্ডে লাইট দেন, তাহলে আপনার ওর উপর যে অবজেক্ট বা যে ফন্ট যেটা দেন সেটা আপনার ডিপ দিতে হবে। এরকম একটা কথা আছে, নিউটনের তৃতীয় সূত্রের মতো।
সো আমি এখানে একটু স্পেস বেশি দিছি, আমার এখানে জায়গা খেয়ে গেছে, আমার ডাটা দুটা কম থাকতেছে, কিন্তু দেখতে কিন্তু ভালো লাগতেছে। দেখতে আপনি দেখেন, দেখতে কিন্তু ভালো লাগতেছে। সো আমি যখন এই শীটটা তৈরি করছিলাম, এই শীটটা তৈরি করতে বেশি সময় লাগবে না। যদি বলেন আমার এখানে কোন কোন পর্যন্ত, এজেড পর্যন্ত, আমি এজেড পর্যন্ত যাব না, সামান্য কয়েকটা দেবো। এখানে কিছু শর্টকাটও শিখতে হবে। দেখেন, এখানে শীট দিয়ে আমি যদি জে ধরি, জে এর 50টা বা 60টা, আচ্ছা জে পর্যন্তই ধরি, জে দিয়ে 100, দেখেন সবগুলো মার্ক হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে সবকিছু কপি করে আসছি। দিয়ে 4 পর্যন্ত যদি নিয়ে আসি, তখন এখানে দিতে পারে, ধরেন এখান থেকে আমরা দিতে পারি। এটা আপনারা যেভাবে চাইবে সেভাবে করতে পারবেন। আচ্ছা, দেখেন গুগল শিটের বেসিক কিছু ক্রাইটেরিয়া আছে। কেমন ক্রাইটেরিয়া? ধরেন এখানে আপনি ক্লিক করলে, এটা হচ্ছে যখন আপনি ক্লিক করতেছেন তখন এই জিনিসগুলো আসছে, এটাকে বলে ড্রপ ডাউন। এই ড্রপ ডাউন, আপনি খালি জিনিসগুলোর নাম মনে রাখেন, ড্রপ ডাউন। এই ড্রপ ডাউনটা কই থেকে পাইছি, ড্রপ ডাউনটা আমি দেখাচ্ছি। দেখেন আমি কোথায় ড্রপ দিয়েছিলাম, ক্যাটাগরিতে, ক্যাটাগরিতে আমি ড্রপ ডাউন দেবো। আচ্ছা, ইনসার্ট, ড্রপ ডাউন, এই যে এখানে আপনার অপশন চলে আসবে, আপনি ড্রপ ডাউন, আমি এখানে ড্রপ ডাউন দিচ্ছেন, দেখেন জিনিসটা চোখে পারতেছেন, এক সাইডে চলে আসছে, এটাও এক সাইডে চলে আসবে। আচ্ছা, এখানে ধরেন স্টুডেন্ট ওইখান দিন, STUDENT। আমি আসলে চাচ্ছি এই জিনিসটা এখানে তৈরি করতে। এই জিনিসটা যখন আপনি দেখবেন, তখন যখন আমি ডিপতে যাব, মানে এই জিনিসগুলো মানে কিভাবে কি তৈরি করতে যখন আপনি বলে দেবো, তখন আপনি সহজে বুঝতে পারবেন। এই জন্য আমি এগুলো মানে এটা লাইভে দেখানো ট্রাই করতেছি আর কি। স্টুডেন্ট, এই জায়গা দিয়ে জব হোল্ডার, অ্যাড আইটেম, এখানে আপনি সবগুলো করতে পারবেন। আপনি এক দুবার করলে আপনি বুঝে যাবেন যে আসলে কি করবেন। আচ্ছা, ড্রপ ডাউন, জব হোল্ডার, জব হোল্ডার পরে স্টুডেন্ট, জব হোল্ডার, হাউস ওয়াইফ, এগুলো অ্যাড করে দিই। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন। ও আচ্ছা, যদি আপনার শিটে 3টা জিনিস আপনার মনে রাখতে হবে, গুগল শিট কন, এক্সেল কন, এক্সেলের আপনার মাস্টার বা মেইন 3টা জিনিস। প্রথম, রো, কলাম, আর হচ্ছে সেল। রো কোনটা? রো হচ্ছে এই যে আমি পুরোটা মার্ক করছি, পুরোটা সিলেক্ট করছি, এটা পুরোটা হচ্ছে রো, এই পুরোটা হচ্ছে রো। আচ্ছা, এই যে একটা বি কলাম, এ কলাম, সি কলাম, এই নিচে যেগুলো আছে এগুলো হচ্ছে সব কলাম। তাহলে রো কোনটা বললাম? রো হচ্ছে এইটা, কলাম হচ্ছে এইটা, আর সেল হচ্ছে এই যে ডেডিকেট, এই একটা সেল। এই সেলটা আমি এই সেলের নাম্বার কত? এই সেলের নাম্বার হচ্ছে C6। আচ্ছা, এই সেলের নাম্বার হচ্ছে E16। 16 কোনটা? এই যে 16 নাম্বার, 16 নাম্বার রোর, এই যে হচ্ছে কলাম। আপনি যদি এই 3টা জিনিস মনে রাখতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিলাম, একজন মানে আপনার কাজ মানে আপনার কাজ 90% আমি শিখে ফেলতে। যদি আপনি গুগল শিটের রো, কলাম এবং সেল 3টা জিনিস যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে আপনার কাজের মানে আপনি যে গুগল শিট যদি এখন এক্সপার্ট হতে চান, আস্তে আস্তে শর্টকাট করে 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 আপনি শিখতে পারবেন বা ডেভেলপ, মানে একটা কাজ সহজে করতে পারবেন। কিন্তু আপনি গুগল শিটের 90% হচ্ছে মেইন কাজ হচ্ছে এটা। কেন? আমার সাথে গুগলের প্রোডাক্ট জেমিনি আছে, জেমিনি থাকলে আমার আর কিছু দরকার নেই। কেন দরকার নেই? আমি এখানে আমি এখানে যে লজিক গুলো ইউজ করছি, আমি নিজেও কথা বলতেছি, আমি এখানে শুধু 3টা জিনিস জানি। আর যা হয়েছে আমি শুধু লজিক দিছি, কিভাবে লজিক চিন্তা করছি, থিঙ্ক করছি, সেটা আমি আস্তে আস্তে বলতেছি। আপনি যখন 3টা জিনিস জেনে গেলেন, তখন
এই যে ড্রপ ডাউনটা আমি সেট করব, এই তিনটা জিনিস আমি এই যে ড্রপ ডাউনটা সেট করব, এই ড্রপ ডাউন এই দেখেন শিট, এটা হচ্ছে শিট নেম, শিট 5, শিট নেম, এটা হচ্ছে শিট নেম। শিট নেমের পরে এই যে D3, মানে এই দেখেন এই সেলটার ভ্যালু হচ্ছে এই যে D3। আচ্ছা, D3 এখানে দিয়ে ইস টু D100, মানে নিচেই 100 পর্যন্ত আমি যখন দেবো তখন এই তিনটা জিনিস চলে যাবে। এখানের সাথে একটা জিনিস অ্যাড করতে হবে, যদি আপনি এই জিনিসটা সাইডে আনতে চান, এইরকম সাইডে এবং আহ, এখানে সবগুলো ঠিক আছে, এই দেখেন এই যে জিনিসটা করা আছে, এই জিনিসটা একেবারে নর্মাল ভাবে করা আছে। যদি আপনি এটা এইভাবে আমরা ছেড়ে দিই, দেখেন এইরকম আসতেছে। আমি এখনো অ্যাপ্লাই দেইনি, শুধু রান দিচ্ছি, শুধু এখন দিইনি। যখন আপনি অ্যাডভান্স অপশনে যাবেন, এই যে শো ওয়ার্নিং আর এটা অ্যারে, এটা যখন দিবেন তখন এটা ভিজিবল, মানে একেবারে স্মার্টলি হয়ে যাবে। এখানে আপনি ডান দিয়ে দিবেন, তখন আপনার ড্রপ ডাউন ফুল দেখেন, আপনি সবগুলোই পাচ্ছেন, সবগুলোই পাচ্ছেন, হাউস ওয়াইফ সবগুলো এখানে হচ্ছে। আচ্ছা, এখানের কিছু জিনিস, যেমন এখানে জিনিসগুলো সব সুন্দর হয়েছে কেন, এখানের আরেকটা জিনিস ফন্ট দেখেন, এই জিনিসটা দেখেন, এখানে দেখেন ভার্ডানা, আমি এই ফন্টটা ইউজ করি সব জায়গায় বেশি। কেন? এটা হচ্ছে গুগলের, আমরা যেহেতু গুগল অ্যাডস বা গুগলের ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করি বা গুগলের ওয়েবসাইট নিয়ে কাজ করি, গুগলের ওয়েবসাইটে যে ওয়েবসাইট লঞ্চ করুক, গুগলের ফন্টের সাথে সিমিলার রেখে কাজ করে সবাই, বা সবাই সেটা সেট আপ করে। সো এই ভার্ডানার এই যে এইটা গুগলের ফন্টের সাথে অনেকটা সিমিলারই কাজ করে, এই জন্য আমি এটা ইউজ করি, আর কিছু না। অনেকেই আছে ক্যালিব্রি ইউজ করে, তারপরে অ্যারিয়াল ইউজ করে, এই দুইটা এবং টাইম নিউ রোমান, এগুলো হচ্ছে এক্সেলে অ্যাভেলেবেল। আপনার যখন যেটা মন চায়, আপনার যেটা চোখে ভালো লাগে আপনি সেটা ইউজ করুন, এটা কোনো ধরা বাধক নেই। আপনার কথা হলো দিন শেষে আপনি একটা জিনিস তৈরি করলে সেই জিনিসটা যেন অ্যাট্রাক্ট করে, আপনি যদি আমার সামনে দেন আমি যেন ওই জিনিসটা একবার হলে ক্লিক করি। আপনার কথা হলো এটা, খালি আমি না, যে কোনো ইউজার বা যে কোনো কেউ, এটা যেন যে কেউ এটা ক্লিক করে, কথা হলো এটা। কারণ করতে গেলে যখন আমি প্রথমে পোস্টার ডিজাইনের কথা বলে আসছি, যে কিভাবে একটা পোস্টার ডিজাইন করে, ঠিক ওইভাবে করে আপনি আপনার মতো করে চিন্তা করবেন, থিঙ্ক করবেন। আচ্ছা, এবার কথা হলো আমি এই যে এইরকম কালার এবং এইরকম ফন্ট আকারে কিভাবে করছি। আচ্ছা, এবার আসেন সেটা করি। গেলাম এখানে, যাই এখানে গেলে আমি সবকিছু পাবো। এই যে এখানে ক্লিক করলে আপনি কালার পাবেন, শান্ত এই তিনটা কালারই দিই, এটা দিয়ে এটা সিমিলারই তিনটা কালার দিই, এটা একটু চেঞ্জ করি, হবে। ওকে, এটা দিয়ে দিলেন। এবার এই অ্যাপ্লাই টু অল দিলে ওই যে যে D3 আমি কিন্তু যে কোনো একটা করছি, দেখেন বাকি 97টা সবকিছু চলে যাবে অটোমেটিক্যালি, সবগুলো এই দেখেন কালার হয়ে গেছে। এইবার আসেন ফন্ট এবং ইসের জন্য D3 ইন্টু D100 এন্টার, যখন আপনি এন্টার দিবেন তখন এটা চলে গেছে। আচ্ছা, এবার আসেন আমরা এখান থেকে সবগুলো আমি কিন্তু শর্টকাট করেছি, এই যে D3 টু D100 একসাথে করছি এখানে বসে। এবার কি করব, আমি ভার্ডানা সিলেক্ট করব, সিলেক্ট করে এই সবগুলো আমার বোল্ড হইতে হবে। আচ্ছা, বোল্ড হওয়ার পরে এটা মিডিলে আসতে হবে, এই যে মিডিলে চলে আসছে। এখন এখানে কথা হলো এই জিনিসগুলো এই সবগুলো এখানে যেটা করছি সবগুলো কালো, sorry, সবগুলো ফন্টের কালারটা সবসময় ব্ল্যাক হয়েছে, ফন্টের কালারটা ব্ল্যাক হয়েছে, দেখেন এটাও হবে। এইখানে যায় এইটার উপর ক্লিক করে কাস্টমাইজে এই যে টেক্সট সবগুলো এই যে 0 0 দিলে এই যে এটা ব্ল্যাক হয়ে গেছে। এবার আসেন এইটাও কাস্টমাইজ টেক্সট, এই যে ব্ল্যাক। ওকে, কাস্টমাইজ টেক্সট, ওকে, দেখেন এখন এই জায়গাতে ডান দিই, সবগুলো দেখেন কালো হয়ে গেছে, ভিজিবল হয়ে গেছে। আচ্ছা, এবার এখানে আমি একটু কারিশমা করছি, দেখেন আপনার কথা হলো ছোট ছোট জিনিস আপনি যখন অ্যাড করুন, দেখেন এর আগে একটা আইকন জয়েন করছেন। আচ্ছা, এটাই এটা 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 ধরে দিয়ে আসি, এটা এখানে আসি, এটা কিন্তু এই আইকন বা এই ইমোজি গুলো আপনি যদি চ্যাট জিপিটি তে সার্চ দেন, জব হোল্ডার, বিজনেস, স্টুডেন্ট, গ্রাজুয়েট এর আইকন দেন, ও দেখবেন ও আপনারে করে দেবে। এই ছোট ছোট জিনিস যদি আপনি অ্যাড করেন
তখন জিনিসটা দেখতে একটু প্রিমিয়াম লাগে, আর কিছুই না বস স্টুডেন্ট। আচ্ছা, ডান, অ্যাপ্লাই টু। আচ্ছা, এটা এই জায়গা হওয়ার কারণ হলো এই জায়গা নতুন যেটা হয়েছে সেটা দিলে এই জায়গা নিয়ে নিবে। আচ্ছা, জহিরুল ভাই একা একা কথা বলতে বিরক্ত লাগে, একটু কর না, কিরকম কি এভাবে কি আগাবো নাকি, ভাল লাগতেছে নাকি? হ্যাঁ, এভরিথিং কন্টিনিউ করেন, পারফেক্ট। এত আস্তে শোনা যায় কে ভাইয়ের কথা? ল্যাপটপে হচ্ছে আমি হেডফোনটা খুলে নিছি, কারণ হচ্ছে মাঝে সাউন্ডে ঝামেলা করে, দ্যাটস ওয়াই। সো এজন্য শুনতে আস্তে শুনতে। ওকে, এবার আসি এখানের আরেকটা জিনিস, সব থেকে বড় কথাটা আমি বলি নাই। আমি যেটা বলতেছিলাম, এই দেখেন, যদি আপনি আপনার অবজেক্টিভ থাকে আপনার কোনো ডেটা ট্র্যাক করবে, কিরকম, ধরেন এই জিনিসটা আমি এই নাম দিয়ে এখানে সে কতগুলো করলো, দেখেন এটা যদি আপনি ট্র্যাক করতে চান, যখন এখানে ক্লিক করার পরে এবং এখানে ক্লিক করার পরে দেখেন আমি একটা দিছি, এই কালারটার কথা ব্লু বা এই কালার হবে, এটা হোয়াইট কালার, এটারে ইসের ভাষায় বলে জেব্রা কালার সাধারণত। এই জেব্রা কালার আপনি আপনার ডেটা যদি ট্র্যাক করা হয় বা যদি আপনার অনেক ডেটা থাকে, দেখেন এখানে আমি সাধারণত এখানে আমি ক্যালকুলেশন করছি 200টার জন্য, 200টা ডাটার জন্য। আপনি সবসময় মাথা রাখবেন 1000 ডাটা হিউজ ডাটা, অনেক বড় ডাটা, কিন্তু যদি আপনি ম্যানেজ করতে পারেন 1000 ডাটা কোন ডাটা না। তো আপনি যখন 1000 ডাটা ম্যানেজ করবেন তখন কিন্তু আপনার কোনটার উপর কোনটা যাচ্ছে এবং কোন নামের উপর কোন নামের সাথে কে কোনটা, এটা যদি আপনি বের করতে যান, আপনি যদি জেব্রা কালার দেন আপনার ওই ডেটাটা ট্রেস করতে সুবিধা হবে। এখানে দেখেন আমার কোন পর্যন্ত চলে গেছে, এই পর্যন্ত চলে আসছে, মানে এখানে প্রায় 30, 31, 32, 33, 34, 35, 36, টোটাল 36টা কলাম আমার এই ডাটাতে অ্যাড হয়েছে। তো 36টা কলাম আপনি যখন দেখবেন, দেখেন ল্যাপটপে ট্যাব একটা বাটন আছে, যদি আপনি দেন তাহলে এর পরেরটাই যায়, যদি আপনি দেন এভাবে দেখতে চান, তখন আপনার যদি জেব্রা কালারটা থাকে আপনার ডেটাটা ট্রেস করতে এবং ডেটা দেখতে ডেটা পড়তে সুবিধা হবে। এই জন্যই জেব্রা কালারটা ইউজ করা হয়। এটা আপনি এক্সেলও পাইবেন, আমার সব জায়গায় পাইবেন, এই জেব্রা কালারটা সব জায়গায় পাইবেন। যদি আমার পার্সোনাল শিটের কথা বলি, দেখেন এখানে আমি জেব্রা কালার করছি, এটা আমার একটা বড় একটা ডেটাবেস ক্রিয়েট হচ্ছে আমার নিজের লার্নিং জন্য। তো এই দেখেন আমি এখানেও জেব্রা কালার ইউজ করছি। আচ্ছা, এবার আসেন এখানে এই জেব্রা কালারের হিস্টোরিটা আমি সবার লাস্টে কিভাবে করছি, কোড দিয়ে। এই জেব্রা কালারটা হচ্ছে ব্যাক এন্ডে কোড দিয়ে করা আছে। এই গুগল শিটের আরেকটা মজা হচ্ছে এটার সাথে অ্যাপ স্ক্রিপ্ট, জাভা স্ক্রিপ্ট এবং এইচটিএমএল কোড অ্যাড করা যায়। যেমন আমি বলেছিলাম, আমি একটু একটু মানে এখান থেকে যাচ্ছি না, যেমন আমি এখানে দেখেন আপনারা যারা দেখেন এই শিটে কিন্তু এই বাটনগুলো নাই, বাট এই শিটটা হচ্ছে আমার ব্যক্তিগত শিট, এই শিটে এই বাটনগুলো আছে, এগুলা সব তৈরি করা যায়, এগুলো আমি সবার লাস্টে আমি দেখাই দিই, এটা ব্যাপার না। তো আপনি যে সার্চ দিলেন বা যে কোনো কিছু, এটা এইচটিএমএল এবং জাভাস্ক্রিপ্ট অ্যাড করে করা হয়েছে। সো এখানে ব্যাকএন্ডেও জাভাস্ক্রিপ্ট এবং এইচটিএমএল করা হয়েছে, এইটা আমি লাস্টে দেখা দিব। আচ্ছা, জেব্রা কোড গেল। এখন আরেকটা জিনিস হচ্ছে এখানে যখন আপনার এটা জেব্রা কালার এবং ই হয়ে যাবে, তখন আপনি তো ড্রপ ডাউন করা শিখে গেলেন, ড্রপ ডাউন করা দেখলেন, আরেকটা জানি কি যেন দেখছিলাম। আচ্ছা, বড় জিনিস, এখানে অনেকেই ডক লিংক অ্যাড করতে ভুলে গেছে। আমি যদি স্ক্রিনশট দেখাতাম তাহলে দেখতে পারতাম এখানে এসে কি কি করছে মানুষ। এখানে এসে কি করছে, আমি আগে ইয়া ভাই একটু শিখে যাই, সরি জুবাইর ভাই, এখানে ZASURIAL, না ZOHIRUL, জহিরুল ভাইয়ের সমস্ত ডক একসাথে দিয়ে আছে। জহিরুল ভাই ওই লিঙ্কটা দেন না, মানে আপনার যে যত ডকটা ছিল একটা ডকের একটা শিটের উপর মানে অ্যাড করা ছিল। কিসের কিসের? আপনার যে রিসোর্স গুলো আপনি শেয়ার করছিলেন সেই রিসোর্সের একটা শিট ফাইল ছিল, সেটা একটু দেন না। আচ্ছা, যে তুষার ভাই, আপনার আপনার এবং তুষার সবগুলো মানে একসাথে করা ছিল। জান আমি একটা জিনিস দেখাচ্ছি, একটা রিসোর্সের কাছে সেন্ড করে আমি আপনাকে ইয়া করতেছি, ফরওয়ার্ড করতেছি।
হ্যাঁ, পাইছি পাইছি পাইছি। দেখেন উনি লিঙ্ক কি করছে, উনি এত বড় লিঙ্ক বানাইছে এবং এর থেকে তো আরো এতে থেকে আরো এই পরিমাণ আছে। আচ্ছা, এটা উনি আমার ওনার না, মতো করে এটা করছে। হচ্ছে না না, এটা বস বস হচ্ছে বস এক বস, আপু আমি শেষ ক্রিয়েট করি, আমি শেষ করি, আমি শেষ করি। আচ্ছা, এটা হচ্ছে দেখেন, এক আপু ক্রিয়েট করছে, আপু ক্রিয়েট করে গ্রুপে দিচ্ছে, ওকে, আমার আরে না। বস, ভুল হইলে তো সমাধান হবে, ওটা ব্যাপার না। দেখেন আমি দিনই দেখাচ্ছি। দেখেন এই জিনিসটা আমি কপি করলাম। আচ্ছা, এইখানে এইখানে যদি আমি দেই, দেখেন এইখানে আমি দিলাম, বা এখানে এই যে ড্রাইভ লিঙ্ক আছে, ধরেন এখানে আমি দিলাম, আমার কি পরিমাণ জায়গা নিয়ে নিছে। আমি যদি এখানে কিছু লিখি তখন না এটা হাইড হবে, কিন্তু এখানে এটা ভালো না। আমি এখানে দেখেন কি করছি, আমি ডক লিঙ্ক করছি। ডক লিঙ্ক একটা নাম দিয়ে তার সাথে আমি লিঙ্কটা অ্যাড করছি। অনেকেই এটা করতে পারেনি, আজকে দেখেন দেখেন ডক লিঙ্ক, DOCLINK। আচ্ছা, এবার একটু বোল্ড করি একে, দেখতে ভালো দেখানোর জন্য, আর কিছু না। এই যে দেখেন ডক লিঙ্ক দেখতে ভালো দেখালো, এটা চেঞ্জ করলাম, এর মিডিলে নিয়ে আসলাম। আচ্ছা, এর উপর ক্লিক করলাম, দেখেন উপরে একটা ইয়ে আছে, যে লিঙ্ক, ইনসার্ট লিঙ্ক, ক্লিক করলাম, এখানে দিলাম, কন্ট্রোল V, অ্যাপ্লাই দিলাম। দেখেন এর উপর যখন আপনি নিয়ে আসবেন তখন এটা চলে আসতেছে। এখন দেখেন, আমি কিন্তু প্রথমে একটা কথা বলছিলাম যে আমার যে জিনিসটা আমি করি আমার দেখতে ভালো দেখাতে হবে। এখন এখানের দেখেন, এখানে ডক লিঙ্কের উপর ক্লিক করলে সবাই চলে আসতেছে। আর এটা দেখেন, এটা দেখেন, প্রথম কথা, এই ডকে দেখেন এই জিনিসটা চোখে লাগতেছে, ক্যাটক্যাট ক্যাটক্যাট করতেছে। কিন্তু আপনি যখন এই শীটটা দেখবেন তখন কি আপনার চোখে ওই পরিমাণ ক্যাটক্যাট করতেছে? কেন ক্যাটক্যাট করছে না? এইটার সব থেকে বড় কারণ হলো কালার কম্বিনেশন। একজনের একরকম পছন্দ থাকতেই পারে। যিনি করছেন আমি তার কাছে মাপ চেয়ে নিচ্ছি, আমি জাস্ট বোঝার জন্য বা দেখার জন্য বলতেছি। দুঃখিত, এটা আপনার কোনো ফল্ট ছিল না। আচ্ছা, এই শীট দেখেন, এই শীটে এই শীটটাতে আমি আর একটু কি করছি, এই শীটে আমি এখানে একটা সিরিয়াল রাখছি, মানে নাম্বার রাখছি। নাম্বারটার জন্য কি হচ্ছে, দেখেন আমি সহজে বুঝতে পারতেছি এখানে কতজন এখানে এন্ট্রি করছে। যারা এন্ট্রি করেননি, এই যে কেবল মনে হয় একজন এন্ট্রি করলেন, ঠিক আছে বস, কোনো ব্যাপার না। যারা এন্ট্রি করেননি, দেখলে আপনি তো দেখলেনই আপনি কিভাবে ট্রেসেবল হয়ে গেছেন আমাদের কাছে, যে আপনি অ্যাক্টিভ কি ইনঅ্যাক্টিভ, এটা আপনার রেজাল্ট এখানে স্পষ্ট হয়ে গেছে, আপনার রেজাল্টটাই। আচ্ছা, তো এখানে দেখেন আমি সিরিয়াল করছি। সো এই যে কিছু কিছু জিনিস, ও আরেকটা জিনিস, সরি ভুলে যাই, তো আমি তো প্রফেশনাল না, এই জন্য ভুলে যাই। দেখেন সব থেকে ডেটা শিটের ক্রিয়েট করার পরে সব থেকে মেইন বিষয় হলো উপরের এইটা করা, মেনু বার করা, যে কোনটার উপর কি দিব। এটারও ট্রিক্স আছে, এটারও ট্রিক্স আছে। ধরেন আমি যখন শিটটা করছিলাম তখন আমি চলে গেছি ডিরেক্টলি গুগল জেমিনিতে। কেন জেমিনিতে গেছি? আপনি একটা জিনিস মাথায় রাখবেন, আমি যে শিটটাতে কাজ করতেছি এটা হচ্ছে গুগলের প্রোডাক্ট, এবং গুগলের আরেকটা প্রোডাক্ট হচ্ছে জেমিনি। এখন এই জেমিনি যত ভালো গুগলের ফিচার বা গুগলের সবকিছু বুঝে, চ্যাট জিপিটি অত ভালো বুঝে না। এটা আমার কথা না, এটা গুগলেরই কথা আমি বললে বলতেছি। এবং এটা আমরা বেসিক নলেজ, বেসিক থিঙ্কিং করে বা বেসিক সেন্স থেকে বুঝতে পারি যে জেমিনি যত ভালো গুগলের প্রোডাক্টকে বুঝে অন্য কেউ বুঝবে না। তার কারণ গুগল থেকেই, গুগলের মেশিন লার্নিং ইউজ করেই জেমিনি ক্রিয়েট করা হয়েছে, এবং গুগলের যত প্রোডাক্ট আছে তাই দিয়ে টেস্ট করা হয়েছে। সো প্রথম থেকে এই জিনিসগুলো ভালো বুঝে হচ্ছে জেমিনি। এবার আসেন ডেটা। আমি যে মেনু বারটা করব, এই মেনু বারটা করতে গেলে আমি কিন্তু আপনাকে টেকনিক শেখাচ্ছি। আমি টুল শেখাচ্ছি না যে এনতে এইটা করলে লাল হয়, এটা করলে ই হয়, বা এই জায়গাতে এটা করলে হয় না। আপনি যেন নিজে নিজে করতে পারেন এরকম একটা শীট আপনি বানাবেন। আপনার এরকম একটা শীট বানাইতে প্রথম দিন লাগবে 2 ঘন্টা, সরি প্রথম দিন লাগবে 2 ঘন্টা বা 5 ঘন্টা। পরে একটা সময় দেখবেন এই শীটটা আমার তৈরি করতে 1 ঘন্টার মতো টাইম লাগছিল। আমি খালি লজিক গুলো সাদা রাখছিলাম, পরে আমি খালি জেমিনিরে বলছি, জেমিনি আমার সবকিছু করে দিছে, আমার কিছুই করা লাগে। জেমিনি যে আমি বলছি এই করো, যেহেতু এর পিছনে ব্যাকএন্ডে কোড কোড দিয়ে কাজ করা যায়, সো আমার টাইম লাগেনি। যদি আমি ম্যানুয়ালি করতাম এই জিনিসটা করতে মিনিমাম 4 থেকে 5 ঘন্টার আগে কেউ করতে পারবে না। এখানে যে পরিমাণ লজিক খাটানো হয়েছে, আমি সবগুলো লজিক আস্তে আস্তে করে ভেঙে দিব। আচ্ছা, এবার এর কাছে আসি। আপনি এর কাছ থেকে হেল্প নেবেন। আপনি এখানে ভাঙ্গাসুরা, আমি প্রম্পট দিই সবসময় ভাঙ্গাসুরা। আমার প্রম্পট আমি ইংলিশে একটু দুর্বল, আর একটু বলি, আমি প্রম্পটে অত ভালো না। আচ্ছা, আমি ধরেন এখানে বাংলিশে লিখি, আমি রেগুলার
গ্রুপ ট্র্যাকিং এর জন্য গুগল শিট ক্রিয়েট করব, আমাকে এটা স্টেপ বাই স্টেপ গাইড করো। আচ্ছা দিলাম, বেসিক দিলাম। ও আমারে এই মেনুবারের ধারণা দেবে। এই মেনুবারটা আপনার থিঙ্ক করতে হবে যে আপনি আসলে কি কি জিনিস এখানে অ্যাড করতে চাচ্ছেন। আচ্ছা দেখেন, ও আমারে কিন্তু এই কলামের হিসাব আমার দিছে। দেখেন কলামে ও বলছে ডেট, আমি এখানে ডেট অ্যাড করি নাই। কেন আমি ডেট অ্যাড করি না? আমার ডেটটা দরকার হচ্ছে না। এখান থেকে আমি ডেট বের করে নিয়ে আসতে পারতেছি। ও ডেট তো আমার এই যে এইটাতে আমার ডেট বেরিয়ে আসতেছে। এখানে সিরিয়াল আমি কমন দিই, আপনি চাইলেও দিতে পারেন, না চাইলেও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। কিন্তু আমি কিন্তু একটা কথা বলছি, সেটা হচ্ছে আপনার যে শিটটা বানাবেন সেটা দেখতে ভালো হতে হবে। আমি শিটে আছি, ডক্সে একটু পরে যাবো, ডকুমেন্টে পরে যাবো। তো এই শিট কিন্তু আপনার ভালো হতে হবে, দেখতে ভালো লাগতে হবে। আচ্ছা যখন আপনি সিরিয়াল দিলেন তখন হয় কি ডেটাগুলো ট্রেস করতে সুবিধা হয়, আপনি কতগুলো ডাটা এন্ট্রি দিলেন বা কি করলেন। আচ্ছা দ্বিতীয়ত আসেন, দেখেন গ্রুপ বা প্রজেক্ট নেম, এরপরে দিছে টপিক বা টাস্ক মানে মূল কাজের নেম। দেখেন আমি কিন্তু এখানে নেম দিছি গ্রুপের, আমি জাস্ট একটা ধারণা দিছি, ধারণা নিচ্ছি এই জন্য। দেখেন আমি এটাকে নাম দিছি। তখন আমার একটু ব্রেনে আসলো যে যেহেতু আমরা এখানে আছি, কোন ডিস্ট্রিক্টের সব থেকে বেশি সেটা যেন আমরা বের করে নিয়ে আসতে পারি। এই জন্য তো আমি এই জায়গায় হোম লিস্ট দিয়েছিলাম এবং ক্যাটাগরি দিয়েছিলাম, যেহেতু আমরা এখানে অনেকে জবলদার আছে, অনেকে এই যে দেখেন কতগুলো আছে, এটার উপর যুদ্ধ করা হয়েছে। এই শীটের উপরে অনেকে যুদ্ধ করছে না বুঝে, এটা তার দোষ না। এখানে আরো অনেক কিছু অ্যাড করতে চাইছিল, কিন্তু এই শীটটা লক করা, তারপরে এই যে স্টুডেন্ট প্লাস মম এটা চলে আসছে, এটা আসতো না আমি যদি আর একটা স্টেপ লক বাড়াতাম। দেখেন এই যে এখানে তালামায় রেখে দিয়েছি আমি সমস্ত জায়গায়। কেন তালামায় রাখছিলাম তার একটা হিস্টোরি ছোট বলি। আমি যখন শীটটা জয়েল ভাইকে দিই, জয়েল ভাই আপডেট করে, আপডেট করলে এখানে আরো দুইটা এক্সট্রা কলাম বাড়াই ফেলছিল দুইজনে, এটা না বুঝে এটা করে ফেলছিল, বা অনেকে মোবাইল থেকে ঢুকে। ভাইয়া আমি আরো একটু বলি, মোবাইল থেকে ভালো আপনি পাবেন না গুগল শিটে। গুগল শিট ল্যাপটপ এবং ডেস্কটপের জন্য, এটা এক্সেলের জন্য। যদি আপনার মোবাইল থেকে করতে হয় এই গুগল শিটকে করা যাবে, সেটা হচ্ছে অ্যাপ স্ক্রিপ্টে। আমি মাঝখানে ছোট একটু কোড দিয়ে দিলাম। আচ্ছা আমরা ছিলাম হচ্ছে এখানে, দেখেন এ কিন্তু আপনাকে গাইড করছে, এই গাইড দেখে দেখেন এ প্রায়োরিটিও দিছে, এ যা স্ট্যাটাস দিছে, সে কে কে কাজ কে কান কোচ করবে। তারপরে নোটপ্যাড, যদিও এগুলা আমি তাকে আমি দেখেন এটা হচ্ছে আমার একটা ট্রেন করা শিট, তার জন্য ও আমাকে, আমি এই জিনিসগুলো বেশি ইউজ করি, যার জন্য এই যে চেক বক্স টক সবকিছু আমাকে দেখাই দিছে। এবং আমি অ্যাপ স্ক্রিপ্ট ইউজ করি এবং কন্ডিশনাল ফরম্যাটিং ট্রু এবং ফলস সবগুলো এই যে ও আমার অ্যাপ স্ক্রিপ্টও করছে। কেন? একে আমি ট্রেন করার জন্য। আপনারটা এরকম আসবে না, আপনার আস্তে আস্তে করে করতে হবে। আমি যে জিনিসগুলো টেকনিক গুলো দেখাইছি এই জিনিসগুলো আপনার দেখতে হবে। দ্বিতীয়ত আপনি ইউটিউবে যাবেন, ইউটিউবে যে সার্চ দিবেন ডাইনামিক ড্যাশবোর্ড, ডেটা এন্ট্রি ডাইনামিক ড্যাশবোর্ড, যদি এর আপনি সার্চ দেন আপনি দেখবেন অনেক কোর্স আছে এরকম। কিন্তু আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে ডেডিকেটেড, আপনার যে ডাটাগুলো লাগবে এই জিনিসগুলো জানলে আপনি নিজের ডাটা নিজে এন্ট্রি করে রাখতে পারবেন, আপনার নিজের ডকুমেন্ট গুলা। এবং ক্লায়েন্টের জন্য ডকুমেন্ট গুলো আপনি সুন্দর মতো করে তাকে প্রোভাইড করতে পারেন। আচ্ছা আমরা ছিলাম কোন জায়গায়? এখানে আমি ডক লিঙ্ক অ্যাড করা শিখাইছি আপনাদেরকে। আজকের পর থেকে যেন এই ভুলগুলো না হয়, সবাই ডক লিঙ্ক এখানের উপর ক্লিক করবেন, এখানের উপর ক্লিক করে এইটা রাইট বাটন ক্লিক করে এই যে ইনসার্ট লিঙ্ক এখানেও যেতে পারেন, দরকার নেই এখানে যাওয়ার। এখানে যাওয়ার পরে এই যে এটার উপর ক্লিক করবেন, এই অপশন আসবে, এইখানে সার্চ অপশনে আপনি আপনার লিঙ্ক দিয়ে দিবেন, লিঙ্ক দিয়ে অ্যাপ্লাই দিয়ে দিবেন। অ্যাপ্লাই দেওয়ার পরে দেখেন অ্যাপ্লাই দিলে আপনার এই জায়গা লিঙ্ক আপ হয়ে যাবে। দেখেন সবাই এই জায়গা লিঙ্ক আপ করছে, সবাই লিঙ্ক আপ করছে, যারা যারা বসছে অনেকেই করেনি। এই যে দুইজন এই যে এই বস করেনি, এই বস করেনি, ফয়জউদ্দিন ভাই করেনি, সে হলো এখানে এই করে যাচ্ছে। সে যে কোর্সে কি করে নাই সেটা তো বোঝাচ্ছে না। আচ্ছা শিট 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 শিট। আচ্ছা এবার 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 হচ্ছে পরের কথা আসি, তৃতীয় কথা। দেখেন এক ম্যাডাম আমার প্রশ্ন করছিলেন এখানে স্কোরিংটা কি হচ্ছে। দেখেন স্কোরিং এর এখানে যান। ও আমি এখানে স্কোরিং বসাবো, আমার লজিক, এবার দেন লজিক চিন্তা করতেছি, লজিক। আচ্ছা আচ্ছা ডেফোর ধরেন এই সে ও চেক বক্স, আমি চেক বক্স কিভাবে করছিলাম চেক বক্সটা আমি দেখেন।
সরি, আচ্ছা আমার এখানে এই যে এই ডে 1 এবং ডে 4 পর্যন্ত, ডে 20 পর্যন্ত আমার চেক বক্স বসবে। দেখেন এই সেল ক্লিক করলাম, কি আসলো? G3। আমার কলাম কই? এই যে জে এর 100 কোণ থেকে নিচেই। আমি কি করব? একসাথে মার্ক করব, শিফট সরি কোলন, জে 100, মনে আছে তো? এই দেখেন এই যে সব মার্ক হয়ে গেছে। এবার যাবো ইনসার্ট, ইনসার্টে যায় চেক বক্স, দেখেন সব চেক বক্স হয়েছে। আচ্ছা এটা কালো হয়নি, এবার হচ্ছে ফন্ট কালার। এখানে যদি আমি আবার কালো করে দিই, দেখেন এটা ভিজিবল হয়েছে। দেখেন আমি এই জিনিসটা যদি ম্যানুয়ালি বসাতে যেতাম তাহলে আগে এটা বসালাম, ধরেন আমি এই কটাই ম্যানুয়ালি বসাবো। আচ্ছা দাও, sorry। এখানে 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 ম্যানুয়ালি বসাবো। দেন আমার কি কি করতে হবে? এই যে যায় ইনসার্ট করতে হবে, ইনসার্টে যায় এই যে চেক বক্স, এবার এইটা কপি করে এখানে আমার বসাতে হবে, ভি। আবার এখানে বসাতে হবে, যদি আপনার না বোঝেন এখানে বসাতে হবে। এবার আবার এটা কপি করে sorry, এই যে এখান দিয়ে টানতে হবে। দেখেন কতক্ষণ আপনার লাগতেছে। আর আপনি কি করলেন? আপনি খালি শুধু এন্ট্রি করলে, সেল ধরে মার্ক করলেন, সবগুলো সিলেক্ট করলেন, সিলেক্ট করে আপনি খালি ইনসার্টে দিয়ে এগুলো বসাই দিলেন। আচ্ছা এবার প্রশ্ন হলো এই শীটটাতে আহ ও এবার হচ্ছে আমি স্কোরিং আগে আগে বুঝে দিই। স্কোরিং এর কিভাবে করছেন দেখেন, আমি এখানে স্কোরিং বসাবো। এবার হচ্ছে কোন জিনিস, স্কোরিং বসাবো। এখানে আমার টোটাল 30টা ঘর আছে। 30টা ঘর যখন ফুল পূর্ণ হয়ে যাবে তখন এখানে 100% চলে আসবে। আমি ওকে ম্যানুয়ালি স্কোরিং এর জন্য কমান্ড দেবো। আমার কোন কোন শিট, কলাম আর সেল, দেখেন জি G3 টু J100 এ আমার চেক বক্স আছে। আমার শিটে G3 কোলন J100, একটু এই যে এরিয়াটা দেখা দিলেন, এরিয়াতে এখানে চেক বক্স ইনসার্ট করা আছে। আমি আচ্ছা G3 কোলন J3 টোটাল কয়টা হয় দেখেন, 1 2 3 4। চেক বক্স ক্লিক করলে আমি স্কোরিং আনবো কোথায়? E3 তে, E3 তে আমি স্কোরিং আনবো। এখানে আমার স্কোর দেখাবে, সরি এখানে আমার স্কোর দেখাবে। আমার এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করলে এখানে আমার স্কোর দেখাবে। আমার লজিক হলো এটা। আচ্ছা যখন আমি G3 চেক বক্সে ক্লিক করব তখন E3 তে SCOR স্কোর আসবে 100%। আমাকে এটার ম্যানুয়াল কোড, ম্যানুয়াল লজিকও বলতে পারেন আপনি, ওকে বললেও বুঝে নেবে। লজিক জেনারেট করে দাও। Done। দেখেন এই যে এটা কপি করলাম, কপি করে এটা বসাবো, কিন্তু আমার এখানে বসাতে হবে, কন্ট্রোল ভি। আচ্ছা এই দেখেন 0%। এবারে 0% এই জিনিসটা হোল্ড করলাম, এটা করলাম, যেটা আমি আগে 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 বলেছি সেটা। আচ্ছা এখানে ক্লিক করেন, দেখেন ওহো এই যে এখানে একটা কাজ আছে, ফরম্যাট নাম্বার লেনটেক্স। ও সেখানে কিভাবে করছিলাম এটা,
পার্সেন্টেজ দিয়েছিলাম। যাক, এখানে হচ্ছে ফরম্যাট দিয়ে করা যাবে, আমি দেখাচ্ছি। পার্সেন্টেজ হতে হবে ফরম্যাট, দেখেন পার্সেন্টেজ দিয়েছি। যদি এখানে আমার 30টা থাকতো তখন আমার কি করা লাগতো দেখেন, এখানে 4-এর জায়গায় শুধু আমি খালি যদি 30 মেনশন করে দিতাম, দেখেন আমি এখানে মেনশন করছি, এখানে দেখেন। ও, ওকে, দেখেন এখানে 30 দিয়ে আছে। যদি আমাদের হয়তোবা 15 দিনে থাকে, যদি আমাদের 15 দিনে থাকে, তখন এখানে যদি আমি শুধু এখানে শুধু আমি 15 দিয়ে দিই, তখন ওই 15টার উপর ডিপেন্ড করে এভাবে পার্সেন্টেজ হবে। আচ্ছা, আপনি স্কোরিং এর হিসাব বুঝে গেলেন, ডকলিং ইনসার্ট করতে বুঝে গেলেন। আচ্ছা, চেক বক্স কিভাবে করতে হয় সেটা বুঝে গেলেন। এখানে আমি কেন দিছি, কোন জন্য দিছি সেটা বুঝলেন। এটা দিছি আমি দেখার জন্য, অ্যাট্রাকটিভ হওয়ার করার জন্য। আচ্ছা, এবার আসেন এখানের কিছু জিনিস আমি একটু দেখাই দিই। ড্রপ ডাউন কি মানে আপনার হচ্ছে প্রত্যেকটা জিনিস এখানে এক্সপ্লোর করবেন। এই যে এইখানে প্রত্যেকটা জিনিস টুক 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 করে এক্সপ্লোর করবেন। লিঙ্ক কি, ফাংশন কি, চেক বক্স, সাধারণত এই 2-3টা জিনিস জানলে আর লাগে না, বা এটাতে ই করা যায়। যেমন যারা প্রিমিয়াম বা প্রো লেভেলের, তারা হচ্ছে পিভট টেবিলটা করে, পিভট টেবিলটাও আপনারা দেখতে পারেন। আচ্ছা, এবার হচ্ছে একটা জিনিস এখানে সরে না, দেখেন আমি যখন নিচে যাচ্ছি তখন এই জিনিসটা ফিক্সড, এবং এই 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 এরিয়াটুক ফিক্সড করা হয়েছে। এটা ফিক্সড কিছুই না, এটা হচ্ছে আপনি ভিউ থেকে এই যে ফ্রিজ, এখানে ফ্রিজ করতে পারেন। আবার ধরেন এখানে এইটুকু আমি ই করব, এখানে কিছুই করা লাগবে না, এইখানে এখানে ধরে এনে এখানে টানে দেবো, এই যেটুকু ফ্রিজ হয়ে গেছে, দেখেন উপর দেওয়া হবে না। এবার এদিক দিয়ে আমি ফ্রিজ করবো, দেখেন আমি যেটা দেখাচ্ছি হচ্ছে একেবারে শর্টকাট, এইখান থেকে এই পর্যন্ত, দেখেন এন দেওয়া হবে না। এটাতে কি হয়, আপনার এই ডেটাটা নির্দিষ্ট থাকে। এই ডেটাটা যদি মুভ না করে, তখন আপনার ডেটাটা ট্রেস করতে কোনটা থেকে কোনটা গেছে সেটা দেখতে ভালো লাগে, আর কিছুই না। এবার আসেন একটু ডক্সে যাই। ডক্স ও পারমিশন, আমরা যে শেয়ার করি, যেমন আমিনুল ভাইয়ের বক্সটা টোকেন ডলার আর্নিং, দেখেন ফাইল থেকে ক্লিক করার পরে ডাউনলোড অপশন নাই, মেক এ কপি নাই, এই দুইটা অফ করে রাখছে, এই দুটো অফ করে রাখছে। কিভাবে করছে আমি দেখা দিচ্ছি, একেবারে সিম্পল জিনিস। দেখেন যখন আমার যে, আচ্ছা একটা জিনিস, আমার যে শিটটা আছে দেখেন, এখানে যখন আপনি ক্লিক করবেন, আপনি যদি আমার এই শিটে যান, তখন আপনার এখানে এই দুটা ভিজিবল করা আছে। লাইভ ডাটা আমি দেখাই দিলাম, কপি করে আমি অন্য একটা মেইলে যাচ্ছি, আমার কন্ট্রোল ভি, কপি করলেন, দেখেন এখানে এটা এটা আমার অফ করা আছে, এই দুটো আমার অফ করা আছে। কিভাবে অফ করছে দেখেন, ওকে। আচ্ছা, আমার এখানে দেন, আমি যখন এটা শেয়ার করছিলাম, ও শেয়ার অপশনে যে একটু দেখাইতে হবে সবাইকে। আমরা সবাই ডেটা শেয়ার করি, ডেটা যখন আমরা শেয়ার করি, এটা কয়েকভাবে পারমিশন তাকে দেওয়া যায়। যেমন ধরেন এই শিট, এই শিটে অনেকে আইসে এটা কমেন্ট করতে পারতেছে, মানে এখানে দেখতে পারতেছে, এখানে দেখতে পারতেছে, আর এখানে এখানে কাজ করতে পারতেছে, আর এখানে শুধু লিঙ্ক আপ করতে পারতেছে, আর কোথাও কিন্তু কোনো কিছু করতে পারতেছে না। সেটা হচ্ছে আমি এখানে সব লক করছি অ্যাপ স্কিপ দিয়ে, এই এক্সটেনশনে গেলে অ্যাপ স্কিপ দিয়ে আমি লক করছি, এই জন্য আপনারা কেউই দেখতে পাচ্ছেন না। সেটা পরে, আচ্ছা এবার শেয়ার করা আসে। যখন আপনি শেয়ার অপশনে যাবেন, আচ্ছা শেয়ার অপশনে খুব মজার একটা জিনিস দেখেন, এখানে তাকে রেস্ট্রিক্টেড, এখানে যদি আপনার ডক থাকে, আপনি এখানে এনিয়ন দিবেন, আপনারাও এনিয়ন দেন, কিন্তু আপনাদের ডেটা যে কেউ ডাউনলোড করতে পারে এবং নিতে পারে। এখানে আমি এইটা দিয়েছি কেন, আমার এই আপনি যখন কাজ করবেন তখন এখানে কাজ করতে হবে, এখানে কাজ করতে হবে,
এবং এখানে কাজ করতে হবে এবং এই শিটে কাজ করতে হবে। এই জন্য আমি আপনাকে এডিটর পারমিশন দিছি। কেন? আপনি যাতে এগুলো কাজ করতে পারেন। আমি যদি আপনাকে এখান থেকে শুধু ভিউ দিতাম, আপনি কোনো কিছু করতে পারতেন না। আচ্ছা, এই কর্নারে দেখেন সেটিং অপশন, এইখানে দেখেন, এখানে সব থেকে মজা। এই তিনটা যদি আপনি উঠাই দেন, এই তিনটা জিনিস এই দিনের পরে দেখেন, অ্যালো এডিটরস টু চেঞ্জ পারমিশন এন্ড শেয়ার, আমি এটা অফ করে দিছি। এই শিটের এই শিট, এই যে প্রেজেন্টের শিটটা আছে, এই শিটটাও আপনি ডাউনলোড করতে পারবেন। আমি আমার আরেকটা জিনিস আছে, এই এই যে লাইভ যে শিটটা আছে, শিটটা আপনি দেখেন কপি, ওটা কি করলাম, দেখেন এই শিট আপনি ডাউনলোড করতে পারবেন না, মেকে কপি করতে পারবেন না। আমি কিন্তু ওইটা কি করে দিছি, এখান থেকে অফ করে দিছি। এই যে এখান থেকে, এই যে সেটিং গেলেন, সেটিং থেকে অফ করে দিছি। এই যে এখানে এই তিনটার টিক চিহ্ন আমি দিছি, এডিটর এবং কমেন্টার্স এন্ড ভিউয়ার। এখানে আরো কিছু মানে এটা এটা আমি বলেছিলাম একবার, কন্ট্রোলিং সিস্টেম, অস্থির লেভেলের কন্ট্রোলিং সিস্টেম এখানে আপনার আছে। আপনি এই জিনিসগুলোতে একটু দেখেন। আর আপনার আরেকটা জিনিস আমি দেখাইছি, দেখেন আমি কিন্তু আপনাকে বলিনি যে এটা থেকে এটা করে লাল হয়, আমি আপনাকে বলেছি আপনি লজিক দেখবেন। শুধু একটা লজিক দেখাইতে, আচ্ছা, আপনি যখন লজিক দেখবেন তখন আপনি এই চ্যাট জিপিটিতে যাবেন, আপনি থিঙ্কিং করবেন যে আপনি আসলে কি করতে চান। একটা শিট যখন আপনি ক্রিয়েট করতে যাচ্ছেন, আপনার অবজেক্টিভ আগে আপনি সেট করবেন। কিরকম অবজেক্টিভ? আমি যখন এই শিটটা চিন্তা করছিলাম, কখন চিন্তা করছিলাম, জয়রুল ভাই বলতেছে আমরা হোমওয়ার্ক দিব, এখন কে হোমওয়ার্ক দিচ্ছে কে দিচ্ছে না এই জিনিসটা এখানে ভিজিবল হয়ে যাচ্ছে, কে অ্যাক্টিভ না কে আনঅ্যাক্টিভ সব হয়ে যাচ্ছে। তখন আমার অবজেক্টিভটা কি ছিল, যে আমার এখানে হোমওয়ার্ক কে দিচ্ছে কে না দিচ্ছে সেই জিনিসটা আমার আনতে হবে। প্রথম লজিক ছিল এটা। আচ্ছা, কি করলাম, আমি নাম দিলাম হোম ডিস্ট্রিক্ট, সবগুলো সব এই বেসিক ডাটাগুলো নিয়ে আসলাম, এখানে সবকিছু দিল। আচ্ছা, সবাই যখন দিচ্ছে তখন যদি স্কোরিং দেই, তখন জিনিসটা দেখতে আর ভালো লাগে। আচ্ছা, স্কোরিং আমি বসালাম, কিভাবে বসালাম দেখালাম তো আপনারে। আচ্ছা, এরপরে আসি, আচ্ছা সবাই যে ডকটা শেয়ার করবে, ডকটা যদি এখানে শেয়ার করতো তাহলে জিনিসটা দেখতে সবার ডক গুলো এক জায়গায় চলে আসতো, ডক চলে আসলো। আচ্ছা, এবার জিনিসটা আমি যে করবো ক্যাট কেটে না লাগে, এই জন্য আমি জেব্রা কালার দিলাম, তখন আমি ট্রেস করতে পারি, ট্রেস করতে পারি। আচ্ছা, এখানে যখন আমি ক্যাটাগরি গুলো দিচ্ছি, এখানে যদি একজন এক রকম মতো দিবে, তার থেকে আমি কি করি, আমি ড্রপ ডাউন করে দিই। এই যে 4 5 6টা লজিক দিয়া, এই লজিকের সমন্বয়ে এসিটা তৈরি হয়েছে। এসিটা দেওয়ার পরে এসিটা এখন দেখতে খারাপ হতো, এসিটা দেওয়ার পরে জলবায়ু বললো খুব ভালো হয়েছে, জানি না কেমন হয়েছে সবার কাছে। এর থেকে আরো ভালো এবং আরো বেশি লজিক দিয়ে করা যায়। যেমন পরবর্তীতে যেটা করা আছে, আর লজিক আছে, সেটা হলো দেখেন ডে 7 এর এখনো দেওয়া হয়নি। ডে 7টা দেখেন, এখানে কিন্তু এটা করা আছে, আপনার এখনো ডে 7 এর টাস্ক দেয়নি, এর জন্য ডে 7 এটা অফ করা আছে। এখানে কন্ডিশন দেওয়া আছে, কি কন্ডিশন, আমার এই যে শিট নেম, আচ্ছা হ্যাঁ ওটা দেখাবো ভাই হাবিবুর রহমান, আপনি যে প্রশ্ন করছেন ওটা দেখাবো, সমস্যা নেই। আমি যখন এখানে ডেট দেব, ডেট ইজ নট ডেট, হয়তো 18 বা 19 তারিখে আমাদের নেক্সট টপিক আসবে, 19 তারিখ। 19 তারিখে এখানে ধরেন গুগল অ্যাডস এআই ম্যাক্স ডিটেলস, যেটা মাথায় আছে সেটা দিয়েছি, দেখো এটা আমি এখানে দিছি, দেখেন এটা আমার লাল হয়ে গেছে, এই যে দেখেন ডে 7 লাল হয়ে গেছে। এটা একটা কন্ডিশন দিয়েছিলাম, কন্ডিশনটা ঠিক এভাবে লিখছিলাম। ওখানে শীট, এই গুগল শীট আরেকটা জিনিস, এই যে শীট নাম, শীট নেম, শীট নেমটা মিটার করে, শীট নেম দিয়ে ট্রেস করা যায়। আচ্ছা, যখন ওখানে যাবো তখন আমি ওটা দেখাচ্ছি। আচ্ছা, আমরা শেয়ার অপশন শিখলাম, এই যে শীটের সমস্ত লজিক দেখলাম, এই লজিক গুলো দেখলে আর যেগুলো আছে সেগুলো আপনারা দেখে নিতে পারবেন। দেখেন এটা যখন আমি উঠাইছি তখন এটা আবার আগের মতো হয়ে গেছে, ডে 7 আবার আগের মতো হয়ে গেছে। আচ্ছা, এটার পরে যেন কোনটা যেতে চাইছিলাম, ডক্স, ডক্সে আসি, ডক্স। আচ্ছা, ডক্স এর কন্ট্রোল,
ডক্স এর আহামরি কিছু নেই। ডক্স শুধু পিকচার অ্যাড করা যায়। আর কি কিভাবে করা যায়, আচ্ছা আচ্ছা এটা দেখতে পারেন। আচ্ছা এইটা কিভাবে করছি, আচ্ছা দেখেন ডক্স এর আরো কিছু জিনিস আমি দেখেন। দেখেন এই সেটা হচ্ছে আমার করা, যেগুলো আমি দেখাতে আসতেছি। এখানে দেখেন, এখানে একটা জিনিস দেখি, ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের এখানে একটা পিকচার দিচ্ছি, দেখেন দেখা দিই সবকিছু দেখে দিই। এই পিকচারটার জন্য কিন্তু এটা একটু প্রিমিয়াম লাগতেছে। এটা একটা ডাইনামিক ড্যাশবোর্ড, এটার ব্যবহার আমি পরে দেখাতে চাই। দেখেন লার্নিং শিট, এটা হচ্ছে আমার, এটা হয়তো বা টেমপ্লেট আমি দিব, কিন্তু টাইম লাগবে, এটা রেডি হলো তারপরে দেব। দেখেন এখানের পোস্টার ডিজাইন ডক, আচ্ছা আগে ডক্সটা কিভাবে এখানে কি কি করা যায় সেই জিনিসগুলো আমি বোঝাই দিই। দেখেন এভাবেও করা যায়। আমি এখানে এটা করছি, এখানে নতুন দুইটা জিনিস, ওখানে যা আছে এখানে তো দুইটা জিনিস। একটা জিনিস হচ্ছে এটা নোটপ্যাড, এখানে নোটপ্যাড আমি অ্যাড করছি। এটার উপর ক্লিক করে যখন আমি নোটস করব, এটা যখন আমি ক্লিক করব, দেখেন এটা আমার অ্যাড হয়েছে। ব্লাঙ্কের একটা জায়গা দেয়, sorry। এটার উপর ক্লিক করে, এটার উপর ক্লিক করে এই যে নোটস এর উপর ক্লিক করলাম। আমার কথা হলো আমি এখানে ধরেন নোট মানে এক্সট্রা নোট কোনো কিছু মনে রাখার জন্য হচ্ছে এটা হচ্ছে করা, কোনো লিঙ্ক বা কোনো কিছু অ্যাড করার জন্য এটা এটা হচ্ছে আমার করার কথা ছিল। এটা যখন আমি করছি দেখেন এই যে ইউজার নম্বর 7, এই আমার কোন জায়গায় লাগতেছে, এই যে এইখানে যে ইউজার নাম্বার 7, এখানে সে আমার ইউজার হিসেবে মেনশন করেছে। আমি কিন্তু এইটার এগেনস্টে এটা করছি। আবার আমি দেখাই, এই যে 7-এর এগেনস্টে নোটপ্যাড করছি, দেখেন এই দেখেন এই যে ইউজার 7। আচ্ছা এখানে ধরেন যে কোনো কিছু একটা দিয়ে নিচে সেভের অপশন আছে, আমি সেভ করে দিলাম। আচ্ছা সেভ করে দিয়ে আমি এটা কেটে দিলাম, এটা নীল হয়ে গেছে। এখন এইখানে যেটা হয়েছে, এখানের আরেকটা মিথ বা একটা কথা আমি এটা বলে আসি। এইটা অ্যাপ স্ক্রিপ্ট দিয়ে সুন্দর মতো করে গুগল শিট কাজ করা যায়, কিন্তু গুগল ডক্স গুগল ডক্সে কাজ করা যায় না। গুগল ডক্স এর ভিতরে অ্যাপ স্ক্রিপ্ট দিয়ে কাজ করা যায় না, যার জন্য এখানে আমার কল লাগছে। আচ্ছা এটা কিভাবে করছি, এটা হচ্ছে সম্পূর্ণ অ্যাপ স্ক্রিপ্ট দিয়ে করা। এই জিনিসটা দেখাতে হবে। এই জিনিসটা হচ্ছে লজিকটা কিভাবে দেখা দেখেন। 27 জেড নাম্বার কলমে আমি যেটা দিয়েছি দেখেন, এখানে আসেন, এই দেখেন ওই যে যেটা দিয়েছি সেটা এখানে হয়েছে, এখানে সবকিছু অ্যাড হয়েছে। অ্যাড হওয়ার পরে এটা নীল কালার হয়ে গেছে। আমি যদি এটা আবার দেখতে চাই, তখন আমি এটা করে দেখতে পাবো। এটা আবার যখন খুলবো তখন ওই ডেটাটাই ওখানে দেখাবে। ডেটাটা এখানে আছে, অক্ষত আছে, এই ডেটা সহজে ডিলিট হবে না। আচ্ছা এবার আসি হচ্ছে লিঙ্ক আপ। আমার এখানে অনেকগুলা লিঙ্ক করা আছে। আচ্ছা পোস্টার ডিজাইনের যেটা আছে সেটা দেখি, যেটাতে লিঙ্ক করা আছে বা কি বলে ইউএসটি পোস্টার সার্চ, আসো চলে আসো গুগল শিটের অ্যাপ স্ক্রিপ্ট কালার পোস্টার ডিজাইনার। যখন আমি এখানে আমি ডাবল ক্লিক করছি, ডাবল ক্লিক করার কারণে আমার ব্যাক এন্ডে যে দেখা দিচ্ছে এই যে পোস্টার ডিজাইন। এখানে আমি যখন ক্লিক করছি তখন এটা যখন আমি ক্লিক করবো তখন আমার পাশেই ডকুমেন্ট ওপেন হয়ে গেছে। যে ডকুমেন্টের কথা আমি বলছিলাম যে এখানে এই ডকুমেন্ট আমার ওপেন হয়ে গেছে, আমি ডকুমেন্ট এখানেও পড়তে পারবো। এটা হচ্ছে আমার, এভাবে আপনি চাইলে, আপনারা চাইলে এভাবেও আপনারা করতে পারবেন, কিন্তু আপনার ঘাটাঘাটি করতে হবে। আপনি যদি ধরেন, আমি এই জিনিসটা কেন করছি, আমি প্রথমে একটা শিট দেখাইছিলাম, এই শিটটা এই শিটটা আমি 2.5 বছর আগে করছি। 2.5 বছর আগে করার পরে আমার এই শিটটা মাস্টার শিট। এই শিটে আমি যখন করি আমার অনেক কাজে, মানে আমার ধরেন 1 ঘন্টার কাজ আমার যা 20 মিনিট বা 10 মিনিট আমার হয়ে যায়। কেন, আমার সমস্ত ডাটা এখানে আমি এন্ট্রি দিয়ে রাখি। আচ্ছা যখন আমি এই যে লার্নিং এর যেটা করতেছি ভাই, আমরা ডিজিটাল মার্কেটার যারা শিখতেছি ভাই, আমাদের অনেক কিছু শেখা লাগে, আমাদের ডোমেইন অনেক। এখন আপনি কত জিনিস মনে রাখবেন ভাই, এবং কত জিনিস কত ফোল্ডারে রাখবেন। যদি আপনার এইরকম সার্চ দেওয়ার অপশন থাকে, এক জায়গায় থাকে এবং নোট করা যায়, তাহলে দেখেন আপনার কিন্তু কাজ সহজ হয়ে যাচ্ছে। এক, দ্বিতীয় কথা হলো এইটা আপনি কাজ করতেছেন, আপাতত ধরেন আপনি এটা কাজ করতেছেন, কাজ করার পর আপনি অসুস্থ বা লং টাইম বা 1 মাস বা 2 মাস বা 3 মাস আপনি এই শীটের টাচে নাই ভাই, আপনার কিছু মনে থাকবে না।
তার কারণ আপনার এই দেখেন এখানে আমার এই ডাটাটা রেডি করা, এখানে রেডি করা 800, সরি না এটা 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 500 দিয়ে করা না, 800 মনে অন্য একটা করছিল। আসছে এই যে 500টা রোতে আমার এটা এই যে ফরম্যাট 500টা রোতে আমার ডিজাইন করা আছে। এখন 500 রোতে আমি কোথায় কি রাখতেছি ভাই সবকিছু মনে থাকবে না। আপনার মনে রাখার জন্য যদি এরকম একটা শীট আপনি জেনারেট করতে পারেন, আপনার আমি গ্যারান্টি দিচ্ছি আপনার কাজ অনেক কমে আসবে। এটা হচ্ছে আপনি রিসার্চের ক্ষেত্রে, আপনি যখন একটা ডেটাবেস তৈরি করবেন, আপনি যখন রিসার্চ করতে যাবেন, তখন আপনি যদি এরকম একটা শীট ক্রিয়েট করতে পারেন, আপনার কাজ ভাই 50% পর্যন্ত আপনার কাজ কমে আসবে। সো এই জন্য হচ্ছে এই শীটটা হচ্ছে আমার ক্রিয়েট করা। আচ্ছা এবার আসি হচ্ছে, এবার হচ্ছে মেইন জায়গায় যাই। এখানে কি কি করছিলাম, আচ্ছা, এসে যাই জেব্রা কালার বা অ্যাপ স্ক্রিপ্ট। দেখেন যখন আপনি এক্সটেনশনে যাবেন তখন আপনি এই জিনিসগুলো দেখতে পারেন, এটা আপনার সবার সবার আছে। আচ্ছা অ্যাডন্স ম্যাক্রোস, এটা দিয়েও আরো ন্যারো ভাবে এটা করা যায়, কিন্তু আমরা ওটা না, আমরা শুধু অ্যাপ স্ক্রিপ্ট আপাতত শিখবো। অ্যাপ স্ক্রিপ্টের ভিতরে দুই টাইপের কোড করা যায়। অ্যাপ স্ক্রিপ্টের ভিতরে দুই টাইপের কোড করা যায়। স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট হচ্ছে জাভা স্ক্রিপ্ট কোড, এইচটিএমএল। আমি আমার এখানে যেটা দেখেছেন এটা হলো এইচটিএমএল দিয়ে এরকম একটা ডিজাইন করা, এইচটিএমএল দিয়ে এরকম ডিজাইন করা, কেউ ডিজাইন করে দেখেন এক্সটেনশন দিয়ে অ্যাপ স্ক্রিপ্ট। দেখেন এখানে এখানে হচ্ছে আমার এই করা হচ্ছে মানে ব্যাক এন্ডে কোড দিয়ে কাজ করা আছে। এই দুইটা হচ্ছে এইচটিএমএল, এচ ইনবক্স, এ হচ্ছে সার্চ ইউআরএল। এটা হচ্ছে শুধুমাত্র আমি যখন এইটা ক্লিক করতেছি, এই যে সার্চের বাটনটা আসতেছে, এইটার জন্য একটা ডেডিকেটেড করা, সেটা হচ্ছে সার্চ এইচটিএমএল। এইচটিএমএল কোড তো আমরা বেসিক টুকটাক বুঝি, এখানে এই যে যা করা আছে ভাই এখানে আমি কিছুই বুঝি না, কিন্তু আমি লজিক বুঝি। আমি সত্যি কথা বলতেছি, আমি এই কোডের কিছু বুঝি না, আমি যা করাইছি সব এই জেমিনি দিয়ে আমি তাকে তাকে বলেছি, সে আস্তে আস্তে করে দিয়েছে। ভাই আপনি আজকের আমার এই কোর্স দেখতে মানে আমার এই সেশন দেখতেছেন ভাই, আপনি কালকেরে এরকম করতে পারবেন সেটা সেটা চিন্তা করা, বা আপনি যদি চিন্তা করেন সেটা সম্পূর্ণ ভুল, এটা আমি পারবেন না। এটা হচ্ছে আপনার আস্তে 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 আপনি লজিক চিন্তা করবেন সবকিছু, তখন এটা আপনার আস্তে আস্তে দেখবেন আপনার অটোমেটিক্যালি গ্রো আপ হয়ে যাচ্ছে। এটা আহামরি কিছুই না, কিন্তু আপনার এই জেমিনির প্রপার ইউজ করতে হবে। আচ্ছা এখানে আমি করে আসি এসটিএমএল। এসটিএমএল এটা একটা এসটিএমএল, এটা দিয়ে হচ্ছে আমি যে নোটপ্যাডটা জেনারেট করছি, এই যে এখানে যেটা ওপেন হলো, এই যে যেটা ওপেন হলো, এই নোটপ্যাডটা হচ্ছে ওইটার জন্য ডেডিকেট করা। এই যে এই নোটপ্যাডটা হচ্ছে, এই নোটপ্যাডটা কি হবে, কিভাবে সেভ হবে, কিভাবে কত কিভাবে থাকবে, সেটা সেটা হচ্ছে এই যে এখানে করা। আর এইখানে যে বাটন, এই বাটন গুলা সাধারণত জেনারেট করাতে হয় জাভা স্ক্রিপ্ট কোড দিয়ে। এই যে এখানে আমরা জাভা স্ক্রিপ্ট কোড দিয়ে করাইছি। এই দেখেন এই এখানে আপনি যা যা দেখতেছেন, এই যেখানে যেভাবে লোগো বা নাম যা যা দেখতেছেন সব এখানে পাবেন। এই যে সব এখানে এর ভিতরে সবকিছু পাবেন, সবকিছু এর ভিতরে পাবেন। আচ্ছা এবার ভাই বলেছে জেব্রা কালার, ওটা জেব্রা কালারটা এখানে আমি কি, এখানে খুব কম, এখানে 3টা বা 4টা আমার হয়ে গেছে। দেখেন প্রথমে আসি, এখানে হচ্ছে স্ক্রিপ্ট। স্ক্রিপ্টে গেলে আপনি যদি নতুন একটা স্ক্রিপ্ট খুলেন তখন এখানে এইভাবে আসবে। আপনি যখন জেমিনিকে বলবেন যে তুমি আমাকে একটা জাভা স্ক্রিপ্ট জেনারেট করে দাও, আসো এই দেখেন এই হচ্ছে লাস্ট আপডেট করেছিলাম, কোন একটা জিনিস কোন একটা লজিক অ্যাড করে লাস্ট আপডেট করে এই জিনিসটা করেছিলাম। ঠিক এইভাবে আপনাকে জাভা স্ক্রিপ্ট কোড জেনারেট করে দিবে, এই জেমিনি করে দিবে আপনাকে, এই জেমিনি সবকিছু আপনাকে করে দিবে আপনি যখন ওকে ট্রেন করা ফেলবেন, যেহেতু এটা একটা ফ্রি প্রোডাক্ট। আচ্ছা জেব্রা কালার চেকবক্স 200, এখানে আমি জেব্রা কালার করাইছি, দেখেন জেব্রা কালার করাইছি, এখানে সবকিছু কল থাকবে। এই যে রো কালার, এই যে রো কালার জেব্রা কালার, জি থেকে এ যে পর্যন্ত 7 কলাম, 30টি কলামের লিস্ট আছে। ওই লাল হওয়ার রোল ওই যে অবস্থিতে আছে, এই যে কলাম ভিত্তিক জেব্রা কালার। দেখেন এ আপনারা করে দিচ্ছে, এ আমি আপনার কলাম শিখাইছি, এই যে এ বি সি ডি ই এফ
জি এইচ আই, দেখেন এই এ মানে এই যে 3 থেকে 201, এই 3 নাম্বার রো থেকে শুরু হয়েছে। দেখেন জেব্রা কালারটা শুরু হয়েছে 3 নাম্বার রো থেকে, আর যে শেষ হয়েছে 201 নাম্বার রোতে যে শেষ হয়েছে। দেখেন এই জায়গা লেখা আছে, এই যে বার রেঞ্জ, রেঞ্জ দিয়ে আছে। এটা কোন কোন কলাম? এই হচ্ছে কলাম। তো আপনি যদি তাকে রেঞ্জ দিয়ে দেন, আচ্ছা ডেডিকেট একটা প্রম্পট আমি দেখাই। আমার শীটে A3, A3 এর থেকে শুরু হয়েছে, এ কলাম থেকে শুরু, A3, এই দেখা হচ্ছে AZ, AZ 201। যখন আমি এটা দিব তখন আমার এটা চলে আসবে। দেখেন A3 কলন AZ 201 কলন। শীটে এখানে গুগল শিট মেনশন করে দিবেন, ভালো হয়। জি শিট খালি দিবেন, JEBRA, জেব্রা কালার করতে চাই, গেল। এবার একটু আপনি ট্রিক্স খাটাবেন, ওরে কালার মেনশন করে দিবেন। কালার কই, কালার কই, হেক্সা হেক্সা কালার কোড দিয়ে দিবেন, হেক্সা হেক্সা কালার কোড। ও সরি, আপনি যদি কালার মেনশন করতে পারে, কালার মেনশন করেন, তাও করতে পারবেন। যদি কালার মেনশন না করেন, শুধু জেব্রা কালার বললেই ও করে দিবে। না, কালার দিয়ে আছে, দেখেন আমার এখানে এই যে হেক্সা হেক্সা কালার, জেব্রা কালার অ্যাড করার হেল্পার ফাংশন অ্যাড করেছে এটা, আর এ হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার কপি। ধরেন কন্ট্রোল, আপনারা কি কালার শো করছে দেখেন, এই কালারটা না, দেখেন এই কালারটা, এইখানে কালার দেখেন, এই যে এটা। আর এফ, এফ যেটা আছে, এই যে যেটা এফ, এটা হচ্ছে শুধু হোয়াইট, এটা দেখে বোঝা যাচ্ছে কপি। আপনি এখানে হেক্সা হেক্সা কালার ওর সাথে অ্যাড করে দিবেন, enter। এ হচ্ছে হোয়াইট, এই যে একেবারে হোয়াইট দেখা যাচ্ছে, এটা হোয়াইট টোটালি, আরজিবি কালার হোয়াইট। আচ্ছা, এই কালারটা আপনি যখন দিয়েছেন, যদি আপনি এই কালারটা মেনশন করে দেন, COLOR কালার দিয়ে এটা দিলেন, এক এন্ড হ্যাশ 6টা এফ দেন, 1 2 3 4 5 6, সাদা কালার, কালার এটা হবে, এটা হবে। তুমি আমাকে অ্যাপ SCRIPT অ্যাপ স্ক্রিপ্টের কোড জেনারেট করে দাও। দেখেন এই আপনারা কোড জেনারেট করেছে, কালারও দিয়ে দিয়েছে আপনাদের। আপনি বলেছেন A3 থেকে AZ 201 এই সেল পর্যন্ত, দেখেন ও আপনারা কালার কালার জেনারেট করেছে। সো আপনি বুঝে গেলেন বা আপনি জেনে গেলেন যে কিভাবে অ্যাপ স্ক্রিপ্টটা ইউজ করবেন। আচ্ছা বস, ফরম্যাট, কলাম, ইনসার্ট, এক্সটেনশন। আচ্ছা আরেকটা কথা বলি, নিতেন না, বড় একটা গ্রুপ অফ কোম্পানি, সেখানের অ্যাকাউন্টেন্ট, আমি নামই বলে দিই, ডিবিএল গ্রুপ থেকে এখন লোকাল স্টুডিও চাচ্ছে। ডিবিএল গ্রুপ পুরোপুরি গুগল শিটের উপর চলে গেছে, তারা এখন লোকাল স্টুডিও চাচ্ছে। এই লোকাল স্টুডিও আপনার জন্য খুব বেশি জরুরি জানা। আর কেন জানা, ওই যে দেখবেন আমাদের এখানে রুমন ভাই আছে, স্কিলাপারে কয়েকজন আছে অ্যাপ স্ক্রিপ্টের সেরকম, সরি লোকাল স্টুডিওর বস। লোকাল স্টুডিও হচ্ছে ড্যাশবোর্ড খুব সুন্দর করা যায়। আপনি যদি ড্যাশবোর্ড গুলা সুন্দর করে দেন, ক্লায়েন্ট ও আপনার পরে ইয়ে হবে, ফিদা হয়ে যাবে। কি রে ভাই, আজকে এটা করলেন কে? ওকে, এরকম তো কথা ছিল না।
ওকে, আচ্ছা। তো আপনি এই লোকাল স্টুডিওর দেখবেন আমাদের রিমান ভাই বা রুমন ভাই যে ভাই আছে স্কিলাপারের ওই যে 5 জন বা 6 জন আছে তাদের ভিতরে উনি কিন্তু লোকাল স্টুডিওর বস বলা হয়। লোকাল স্টুডিও আমি ভালো মতো করে জানি না, আপনি একটু চ্যাট জিপিটি দিয়ে করতে পারেন। আচ্ছা, এই যে জিনিসটা আমি যে আমার শীটে যে জিনিসটা দেখালাম, আমি যে জিনিসটা করছি এখানের এই যে এইচটিএমএল দিয়ে এখানেই পড়া যায়। দেখেন এই জিনিসটাতে আহামরি কিন্তু কিছু না, এই জিনিসটা আহামরি কিছুই না, কিন্তু আপনি যখন এখানে পড়তে পারতেছেন আপনার টাইম সেভ হচ্ছে এবং আপনার জিনিসটা পড়তেও ভালো লাগছে। এখানে সাইডে বসে আপনি এটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এবার কিছু শর্টকাট। এখানে ডেটা ধরেন আমার 30 নম্বরে আসাদুল ইসলাম, কেউ একজন বলতেছে, আসাদুল ইসলাম এসে বলতেছে ইনার নামটা মানে কিভাবে ফাইন্ডিং করা যায়, ডেটা ফাইন্ডিং করা যায়। আচ্ছা, ফাইন্ডিং এর সব থেকে কমন যেটা হচ্ছে কন্ট্রোল এফ দিয়ে যদি আপনি নাম দেন, দেখেন ও আপনারে মেনশন করে দিছে। আচ্ছা, প্রথম গেল মিট। আচ্ছা, এইভাবে আপনি নাম দিয়ে ওইখান থেকে কন্ট্রোল এফ দিয়ে সেভ করতে পারেন। আর একটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে ধরেন আমি এখান থেকে ফাইন্ড আউট করতে চাই খুলনা থেকে কে কে আছে, এই হোম ডিস্ট্রিক্টে খুলনা থেকে কে আছে। ধরেন আমি খুলনা আচ্ছা ফরিদপুরের কথা বলি, ফরিদপুর কই, FARID এত বাইরে, জহিল ভাই তো মনে হয় চাঁদপুর, ফরিদপুরে কি কেউ নেই? খুলনাতে মনে হয় বেশি বা আচ্ছা আচ্ছা, এটাতে একটু ই করি। এটা হবে না, traffic, এটা ওকে। এটা কোন সেটা কাজ করছে? ওকে বাস, আমি কেটে দেব। দেখেন এখান থেকে আপনি ফাইন্ড আউট করবেন। আমি জাস্ট টেকনিক শেখাচ্ছি আর কিছু না। এখানে সম্পূর্ণ এখানে সবগুলো টিক দিয়ে আছে, সবগুলো ক্লিয়ার করবেন। ওই যে এখানে কে এই খুলনা চলে আসছে, খুলনা দিবেন। ওকে, দেখেন খুলনাতে আছে 3 জন, চলে আসলো। আপনি ডেটা শর্ট করতেছেন, শর্ট করে ডেটা আপনি যখন পড়বেন বা দেখবেন এই জিনিসগুলো যদি আপনার জানা থাকে সহজ সুবিধা হবে। আপনি তো কন্ট্রোল এফ দিলেন, এফ দিয়ে করলেন, আপনি চাইলে এটাও করতে পারেন, এই এখানে ফিল্টার করে সবগুলো করতে পারেন। দেখেন এখানে আবার সিলেক্ট অল দিয়ে ওকে দিলে আবার আগে ডেটাকে চলে আসে। আচ্ছা, আমার এখানে আসে। আচ্ছা, আবার এখান থেকেও করা যাবে। আচ্ছা, এটা তো আপনারা বুঝলেন, আর এত ডিপে যাওয়া যাবে না। আচ্ছা, এবার আসি ডক্সে। ডক্স ডক্সের কয়েকটা সেটিং আছে। ডক্সে আপনি পিকচার ইনস্টল করতে পারবেন ভালো দেখার জন্য। আমি আবারও সেই পোস্টার ডিজাইনের কথা বলতেছি। আপনার শীটটা অ্যাট্রাকটিভ করার জন্য আপনি পোস্টার দিবেন এবং আপনার মতো করে ফরম্যাট ক্রিয়েট করবেন। আর এখানে একটা করা যায়, আমি যে জিনিসটা দেখাচ্ছিলাম এই যে পেজ ফরম্যাট, ওটা দেখাচ্ছিলাম, এখানে দেখা যায় পেজ ফরম্যাট। দেখেন জহিরুল ভাই কি করছিল, জহিরুল ভাই টপ মানে উপরে, বটম সবার নিচে, লেফট ডাইনে, সরি লেফট বামে, রাইট ডাইনে, আমার সব জায়গায় 0.5 করে দিয়ে আছে। এই জায়গায় সাধারণত ডিফল্ট 1 থাকে। আমি যখন 5 করছি এখানে কম জায়গা আছে, এখানে কম জায়গা আছে। দেখেন উপরে টপ, নিচে হচ্ছে বটম, বটমে কম জায়গা আছে। এ হচ্ছে রাইট, রাইটও 0.5, লেফটও 0.5, সব জায়গায় করা আছে। আচ্ছা, এবার বলবেন যে বস আপনি যে এখানে গুগল শিট